এখন প্রম্পটটা ওপেন করব। প্রম্পটটা ওপেন করার পরে আমরা এখান থেকে চলে যাব আমরা যে সিডি ব্যাটেল অফ ইনসাইড, এখানে আমরা জুপিটার নোটবুক লঞ্চ করব। কোশ্চেন গুলো হলো যে আপনার ইয়া হবে, আপনার কুইজ হবে। হ্যাঁ, কুইজ আপনাদের হলো কুইজ দেওয়া হবে, কুইজ গুলো সলভ করতে হবে। কালকেই বলেছিলাম যে কিভাবে কোশ্চেন গুলো হবে। মানে কুইজ মানে কি ভাইয়া, এমসিকিউ বেসড? কথা প্লিজ টেক্সটে বলেন, মাইকটা অন না করে টেক্সটে লিখেন। যারা কিছু জানতে চান বা এ করতে চান, আমি কিন্তু অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি স্লাইডের ব্যাপারে একটু বলি। হ্যাঁ, কোল্যাব ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই, আপনি যে কোনো আইডি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এমসিকিউ মিন করেছেন, হ্যাঁ আমি বলেছি যে এমসিকিউ, এমসিকিউ হবে, রাইট, অ্যাবসলিউটলি এমসিকিউ হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমি একটু দেখিয়ে দিই একজন প্রবলেম আপনি যদি অ্যানাকোন্ডা ওপেন না করতে পারেন, আপনি যে কোনো আইডি তে কাজ করতে পারেন, সমস্যা নাই। আপনি চাইলে ওই যে যেটা বললাম যে কোল্যাবে কাজ করতে পারেন বা যে কোনো জায়গায়। আচ্ছা, স্লাইডের ব্যাপারটা একটু বলি। স্লাইডটা কালকে এটা নিয়ে একটু কথা হয়েছে যে আমরা যেহেতু এটা করাই, তো স্লাইডটা না তো একটা মজার জিনিস কি, ওই আমাদের কিন্তু ভিডিওস এর মধ্যে স্লাইডটা টোটালি দেখানো আছে। সো হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান টেক এ স্ক্রিনশট ফ্রম দেয়ার। সো ওইটা সরাসরি মানে আমাদের দেওয়ার ব্যাপারে একটু ইয়া চলছে যে আসলে টিম বলতেছে যে যেটা আসলে সাধারণত যেটা হয় মেন্টররা যে স্লাইড দিয়ে করায়, এই স্লাইডটা সাধারণত একেবারে মানে খুব যদি ইয়া করে বলি ওভাবে দেওয়া হয় না। হ্যাঁ, যে কোনো মেন্টর আপনি যাবেন স্লাইডটা সরাসরি দেয় না, অন্য কিছু মেটেরিয়ালস গুলো দিয়ে দেয়। সো এনিওয়ে, সো আপনাদেরকে আমি একটা বুদ্ধি শেখাই দিই। আপনারা যেটা করবেন সেটা হলো যে জাস্ট গো টু দা গো টু আওয়ার ক্লাসেস। আমাদের ক্লাসের মধ্যেই কিন্তু সব মেটেরিয়ালস আছে, তাই না? সো স্ক্রিনশট নিয়ে দিবেন। হ্যাঁ, সো যেটা হবে সেটা তো পেয়ে গেলেন জিনিসটা। কোশ্চেন গুলা কি থিওরিটিক্যাল হবে অর ফ্রম দ্য এক্সারসাইজ? ফ্রম দ্য এক্সারসাইজ থিওরিটিক্যাল, অলমোস্ট থিওরিটিক্যাল। মানে থিওরিটিক্যাল বলতে আপনাদের কুইজ থাকবে, কুইজের মধ্যে আমাদের আলোচনার মধ্যে থাকবে, কুইজ থেকে আপনারা অ্যান্সার করবেন। আচ্ছা ভাইয়া, কোলাব ইউজ করা যাবে? জি যাবে ভাইয়া। কুইজ কি নেওয়া হবে? হ্যাঁ, লাইভে নেওয়া হবে। হ্যাঁ জি, লাইভে নেওয়া হবে, কুইজটা লাইভে নেওয়া হবে। এমসিকিউ মিন করেছেন? আচ্ছা, পাইথন ছাড়া অন্য কোনো টুল ব্যবহার করলে হবে? হ্যাঁ, করতে পারেন। এমন না যে পাইথনেই করতে হবে, আমরা ওই সময় বলে দিব রুলস। তবে যদি মানে যেমন ধরেন আপনি পারছেন না একান্তিক বা অন্য কোনো টুলস ইউজ করে আপনি করবেন, ইউ ক্যান ডু দিস। যেমন আরে করতে পারেন আপনি, কোডিং তো মানে সেম টাইপস এর জিনিস আপনি সলভ করে দিবেন বিষয়টা। পাইথনে যে আপনার মানে আমরা কেন করতেছি আমি একটু ক্লিয়ার করি। যে ধরেন আপনার এখানে যারা আছেন, এখানে দেখা যাচ্ছে 300 জন বা 400 জনের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই কিছুই মানে জানেন শুধুমাত্র হোয়াট ইজ ডেটা অ্যানালাইসিস বা সামথিং লাইক দ্যাট। সো কিছু যদি অন্তত ডেটা অ্যানালিটিক্স এর জন্য যেসব টুলস গুলো নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এগুলো তো জানেন না। তো যার কারণে একটা নলেজ আপনাদেরকে দেওয়া, অ্যাটলিস্ট আমরা একটা কম্পিটিশনের নামে শুধুমাত্র একটা যারা মাত্র শুধুমাত্র পারে তাদেরকে একটা সুবিধা দিয়ে দিলাম, তারাই ওইখান থেকে সুবিধা পাইলো, যারা কিছুই জানে না তারা কোনোদিন কম্পিটিশনে আসতে পারলো না। এটা না করে আমরা আসলে একটা সেশন অ্যারেঞ্জ করে সেই জায়গাটাই তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি, যে অ্যাটলিস্ট তারা কিছু শিখুক, দেন সেখান থেকে তারা কম্পিটিশন করবে। এই যে ব্যাপারটা হলো এরকম। পাইথন ছাড়া আচ্ছা বললাম, আচ্ছা এমসিকিউ গুলো কি থিওরিটিক্যাল হবে অর ফ্রম দ্য এক্সারসাইজ? বললাম যে থিওরিটিক্যাল বলতে কি যে আপনার আপনার সরাসরি করতে হবে না, আপনার থিওরিটিক্যালি হবে বেসিক্যালি, কিন্তু আপনার এইটা এক্সারসাইজটা না করে আপনি কিন্তু করতে পারবেন না, ওই থিওরিটা অ্যান্সার দিতে পারবেন না। গতকাল অন্য ইমেল দিয়ে ক্লাস করেছিলাম, নো প্রবলেম। আপনার একটু মেলটা লিখে দেন, আপনার মেলটা একটু মানে আপনার ইমেলটা পাশে লিখে দেন একটু। মানে প্রিভিয়াস ডে মেইল, মানে ওখানে যে নামটা ছিল, মেইলের যে নামটা ছিল, কুইজ লাইভে হবে আপনার ব্যাপারে
আহ, আচ্ছা, লাইভে হবে বলতে কি, এরকম সেশনে সবাই আসবে, আমরা কুইজ দিব 30 মিনিটস, দেন 30 মিনিটস এর মধ্যে আমরা ওইটা কুইজটা ক্লোজ করে দেবো, আপনি অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে, আমরা কুইজ দিব, কুইজ দেওয়ার মধ্যে 30 মিনিট, আমি বলতেছি আর কি, যে আমরা যে টাইমটা দিব ওই টাইমের মধ্যে আর কি এটা ক্লোজ হয়ে যাবে। কুইজ নেওয়া হবে হলো যেই দিন আপনাদের প্রবলেম সলভ, এটা আমরা লাস্টের দিন বলে দিব, এটা নিয়ে আপনারা টেনশন করেন না। হ্যাঁ, নোট অফ ইস্যু কোশ্চেন, আপনাদের কি পাওয়ার বিআই কোর্স আছে, আসলে আপনারা কি কোর্স ফোকাস, কি কি কোর্স? আচ্ছা ভাই, এগুলা আমাদের কোর্সের ব্যাপারে এখানে কোশ্চেন না করাই ভালো, কারণ আমি লাস্টের দিন একটু হয়তো বলে দেওয়ার চেষ্টা করব, কারণ দেখেন আমরা কিন্তু কোর্সের, আমরা এই জিনিসটাকে টোটালি ফ্রি করছি এবং আমরা চাই না আমাদের কোর্সের ব্যাপারগুলো এখানে উঠাই নিয়ে আসতে। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনাদের আমি কালকেও বলেছি, আমাদের ওয়েবসাইটে যাবেন, যদি আপনাদের কোনো আস্কিং থাকে পুরোটার অ্যান্সারই আপনি এখানে পাবেন। সুতরাং দেখা যাচ্ছে ওই, আমি মানে এই ক্লাসের মধ্যে আমাদের কোর্স সম্বন্ধে একটু না জিজ্ঞাসা করলে আমি খুশি হব, কারণ বুঝেন তো, একটা যে কোনো কিছুর একটা সিস্টেম আছে। ও সরি, আমি অন্য একটা লিঙ্ক দিয়ে ফেলছি। এখানে পাবেন, এখান থেকে দেখে নেবেন, datasolution360.com-এ গেলে সবকিছু পাবেন। ঠিক আছে, আচ্ছা, আমি একটু যাই, ক্লাসে চলে যাই। তার আগে আমি একটু বলে যাই যে ক্লাস যাতে কি মিস না করা হয়। আচ্ছা, তো আমি চলে যাই, আমি এখন প্রম্পট ওপেন করেছিলাম, আমি এই যে আমার নোটবুকে আছি, তো আমি এখান থেকে যে কোনো একটা, মানে আমি একটা নতুন নোটবুক নিই, দেখেন Python 3 দিয়ে নতুন এটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখাইছি, সবকিছুই আছে, এটা দেখলে আপনারা দেখতে পারবেন। সো সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস। আচ্ছা, তো আজকে আমরা প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা হলো যে ডেটা স্ট্রাকচার, হ্যাঁ, ইন পাইথন। তো বেসিক্যালি আমাদের পাইথনে 3টা ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলি, একটা হলো লিস্ট, 4টা আর কি, মানে একেবারে বেসিক যে ডেটা স্ট্রাকচার গুলো নিয়ে আমরা কথা বলি, লিস্ট, ট্রিপল, তারপরে ডিকশনারিজ, সরি, আচ্ছা। তো আমরা প্রথমে একটু লিস্ট নিয়ে কথা বলি। একটা লিস্ট সাধারণত একটা ভেরিয়েবলের মধ্যে আমরা দিয়ে একটা লিস্টের মধ্যে, একটা মিনিট, আমি জাস্ট একটা মিনিট সময় নিই। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হলো যে উম, একটা লিস্ট সাধারণত
একটা লিস্টের মধ্যে অনেক ধরনের এলিমেন্ট থাকতে পারে। একটা লিস্ট সাধারণত থার্ড ব্র্যাকেটের মধ্যে ঘেরা থাকে। তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিই, মাই আন্ডারস্কোর লিস্ট নিয়ে আমরা একটা ভেরিয়েবল নিলাম। তো ভেরিয়েবলের মধ্যে যেমনটি বলছিলাম যে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিস্টের এলিমেন্ট গুলো থাকে। তো আমি কিছু এলিমেন্ট দিলাম 1 2 3, সাকিব ভাই আপনার দেন আমি দেখা যাচ্ছে 2.5 দিলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই? এটা মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে। কে একজন জানি স্ক্রিন শেয়ার করছে। আসলে আপনাদের এটা অন্য কার স্ক্রিন, এটা আমার স্ক্রিন না। ভাই এই অ্যাক্সেস গুলো অফ করে দিয়েন। দাঁড়ান আমি চেঞ্জ, এগুলো সব অফ করে দিচ্ছি। দাঁড়ান আমি বাইরে থেকে জয়েন করতেছি। যে যে কোনো একজন আর কি এটা দেখতেছে। আমাদের ইয়াকে সাগর আছো? আসি ভাইয়া, স্প্যামিং করতেছে মনে হয়। আসি ভাইয়া। অ্যাডভার্টাইজ চলতেছে মনে হচ্ছে। সাগর তুমি হোস্ট না? জি জি ভাইয়া, হোস্ট হিসাবে আছি, আমি অফ করে দিচ্ছি ওনাকে। তো এগুলো খেয়াল করো না কেন? তাড়াতাড়ি খেয়াল করো। যার স্ক্রিন আচ্ছা ওইটা কি গেছে? ওটা যায় নাই। না এখনো যায়নি। কিছু কিছু হলো অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে এসে ডিস্টার্ব করে আর কি। এগুলোর কাজ হলো যে অন্যকে ক্ষতি করা বা অন্য মানে কিছু ফাজিল আছে। আচ্ছা আমি একটা কাজ করি, এই সাগর আমাকে হোস্ট করে দাও, আমাকে হোস্ট করে দাও। জি দিচ্ছি ভাইয়া। আমাকে আগে হোস্ট করো। এখন আসছে ভাই। না এখন আসছে বুঝতে পারছি, আমি একটু বিষয়টা ইয়া করে নিই। না না, কালকের ক্লাসে ডেটা লিটারেসি পার্ট থাকবে, ক্লাস সবকিছু নিয়েই থাকবে, শুধু কোডিং পার্ট থাকবে না। আপনাদের প্রথমে যেগুলো দেখানো হয়েছে থিওরি, ওই থিওরি গুলো সম্বন্ধেও থাকবে। সো সবকিছুই থাকবে আর কি, ক্লাসে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসই থাকবে। আচ্ছা সো আমি একটু তারপরে একটা স্ট্রিং লিখলাম এখানে, ফর এক্সাম্পল আমি লিখলাম সাকিব। আচ্ছা তো আমি এটাকে রান করলাম, করার পরে আমি যদি এটা টাইপটা চেক করি, টাইপ অফ মাই লিস্ট, তো দেখেন সে আমাকে বলতেছে এটা একটা লিস্ট স্ট্রাকচার বা লিস্ট ডেটা স্ট্রাকচার। তো এখন একটা লিস্ট আসলে কি প্রকাশ করে, একটা লিস্টের মধ্যে কি থাকে, আমরা একটু প্রথমে যদি দেখি যে দেখেন আমার সব ধরনের ডেটা টাইপস, আমার 3 ধরনের ডেটা টাইপস কালকে দেখাইছিলাম। যে স্ট্রিং, যেটা একটা লেখা, সেটা কোটেশনের মধ্যে থাকে, ডেসিমেল পয়েন্ট এই যে 2.5 আছে এখানে, আর 1 2 3 আছে। তার মানে কি আমার এখানে ইন্টিজার আছে, ফ্লোট আছে, স্ট্রিং আছে, তিনটাই আছে। তার মানে লিস্টের মধ্যে আপনি সব ধরনের ডেটা টাইপসই রাখতে পারেন। একটা লিস্ট সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা থাকে। লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট থেকে প্রত্যেকটা এলিমেন্টকে পৃথক করা হয় উইথ এ কমা। যে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একটা কমার দ্বারা প্রত্যেকটা এলিমেন্ট থেকে প্রত্যেকটা এলিমেন্টকে পৃথক করা হয়েছে। তো এখন যদি লিস্টকে আবার নিয়ে অনেক কিছু করা যায়, যেমন লিস্টের মধ্যে নতুন একটা এলিমেন্ট অ্যাড করা যায়, একটা এলিমেন্টকে বাদ দেওয়া যায়, লিস্ট স্লাইস করা যায়। তো এই জিনিসটাকে আমরা বলতেছি একটা লিস্ট। আমি আবারও বলি, দিস ইজ আ লিস্ট। আমি টাইপ চেক করলাম মাই লিস্ট, আমাকে দেখাচ্ছে লিস্ট। তো আমি প্রথমে যদি আমি চাই যে একটা লিস্টের একটা এলিমেন্টকে আমি স্লাইস করব, যেমন ধরেন পাইথন ইন্ডেক্সিং করে ফ্রম দ্য জিরো, তার মানে এই যে 1 যেটা আছে এটা আছে 0 নম্বর পজিশনে। আপনাদের একটু বোঝার জন্য এখানে 1 না দিয়ে 3 দিয়ে আপনার, নাহলে আপনারা ভুলাই ফেলবেন। 3 যেটা আছে এটা আছে 0 নম্বর পজিশনে, 2 যেটা আছে এটা আছে 1 নম্বর পজিশনে, আর একটা 3 যেটা আছে এটা আছে 2 নম্বর পজিশনে, 2.5 এখন এটা আছে 3 নম্বর পজিশনে। এখন ধরেন আপনি 2.5 কে আউটপুটে যাচ্ছেন, তাহলে আপনি যদি 3 দেন এটার মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে, দেখেন সে 2.5 কে আউটপুটে দিচ্ছে। তার মানে আপনি যখন একটা লিস্ট স্লাইস করবেন তখন সাধারণত আউটপুটে ওই এলিমেন্ট থেকে দেখার জন্য আপনাকে ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে, যে এলিমেন্টটা দেখতে চান তার ইন্ডেক্স নাম্বার। তো ইন্ডেক্স
জিরোতে আছে হলো 3, যেহেতু পাইথন ইন্ডেক্সিং করে ফ্রম দ্য জিরো, সো জিরোতে আছে 3, তারপরে 2, 1-এ আছে 3, 2-তে আছে 2.5, হ্যাঁ, তারপরে সাকিব আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে এগুলা কিভাবে আছে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু যাই যে একটা লিস্টকে আমি যদি অনেকগুলো এলিমেন্টকে স্লাইস করতে চাই, একটা লিস্টের অনেকগুলো এলিমেন্টকে যদি আমি স্লাইস করতে চাই, তাহলে আমি কি করব? যেমন ধরেন এখানে একটা এলিমেন্ট আমি স্লাইস করেছি, অথবা আমি যদি পেছন দিক থেকে যদি স্লাইস করতে চাই, সো আমি প্রথমে এখানে মাইলিস্ট দিলাম, যে ব্র্যাকেট দিলাম, যে ধরেন আমি সাকিবকে স্লাইস করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি -1 দিই, তো দেখেন সে যেটা করে যে পিছন দিক থেকে, এটা কিন্তু 0 থেকে না, -1, -2, অর্থাৎ 2.5 কে যদি আপনি আউটপুটে চান বা 3 কে যদি আপনি আউটপুটে চান, তাহলে -3 দিতে হবে, তাই না? -3 দিলে আমরা এই যে স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন আপনাদের কাছে একটা কোশ্চেন করি, ধরেন তো আমরা 2 কে দেখব, হ্যাঁ, এই দিক থেকে 2 কে দেখব, এই যে 2 কে, তাহলে আমি আমার কি দিতে হবে বলতে পারবেন আপনারা? পেছন দিক থেকে আমি চাই 2 কে স্লাইস করতে, আমাকে কি দিতে হবে এখানে একটু লিখে দেন তো। -4, অ্যাবসলিউটলি -4, কারণ আমি পিছন দিক থেকে এই যে 1, 2, 3, 4, -4 দিলে চলে আসবে। এখন আপনি যদি সিকোয়েন্স অফ ক্যারেক্টার একসাথে করতে চান, যে অনেকগুলোকে একসাথে করবেন, সেটাও করতে পারবেন। যেমন ধরেন আমি মাইলিস্ট দিয়ে আমরা একটা কাজ করলাম, যে থার্ড ব্র্যাকেট দিলাম, তো আমি চাচ্ছি যে আমার যে 1 নম্বর এলিমেন্ট আছে, এটা থেকে আমি এই 4 নম্বর এলিমেন্ট পর্যন্ত আমি নিয়ে আসবো, হ্যাঁ। তো কি করতে পারি? আমাকে প্রথমে আমার 1 নম্বর এলিমেন্টটাকে আমি দিলাম 1, আপনি কোন পর্যন্ত চান? ধরেন আমি 3 পর্যন্ত চাচ্ছি, তো দেখেন 2 আর 3 দিচ্ছে। 3 মানে নট ইনক্লুডিং 3, আপ টু 3, অর্থাৎ প্রথমে 2 আছে হলো আপনার, প্রথমে যে 2 আছে কোথায়? 1 নম্বর পজিশনে, তারপরে 3 আছে 2 নম্বর পজিশনে, 2.5 আছে 3 নম্বর পজিশনে। তার মানে 2.5 কে সে নিবে না, কারণ 3 এর আগ পর্যন্ত, এই যে আমি 1 থেকে 3 এর আগ পর্যন্ত, আমি যদি 2.5 কে আনতে চাই আমাকে 4 পর্যন্ত দিতে হবে। এই যে আপনি যদি সাকিব পর্যন্ত আনতে চান, তাহলে আপনাকে 5 পর্যন্ত দিতে হবে, ঠিক আগ পর্যন্ত, হ্যাঁ। সো আমি টোটাল জিনিসটাকে, অর্থাৎ আমি 2 থেকে সাকিব পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আপনার বিষয়টা মানে ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক, যে কিভাবে আমরা, একটু ফোনটা অফ করে দিই, যেটা হয় ডিস্ট্রাকশন হয়। আমি সবসময় ক্লাসের সময় ফোন অফ রাখি। আচ্ছা, তো এইটা হলো বেসিক্যালি আপনার একটা লিস্টের কিভাবে আমরা এলিমেন্টকে স্লাইস করতে পারি, হ্যাঁ। এরপরে যদি আমরা একটু দেখি যে হাউ উই ক্যান যে ডু দিস, যে আমরা যদি এখান থেকে এরকম কিছু করতে চাই, যে আমার লিস্টের মধ্যে আমি একটা নতুন এলিমেন্ট অ্যাড করব। আমি যদি মাই লিস্টকে আবার একটু প্রিন্ট করি, হ্যাঁ, তো দেখেন এখানে এই যে দিস ইজ মাই লিস্ট। এখন আমি চাচ্ছি যে আমি একটা নতুন এলিমেন্টকে নিয়ে আসব। আবার আরেকটা কাজ করা যায়, যদি আপনি চান যে একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গায় আপনি অন্য একটা এলিমেন্ট, যেমন ধরেন আপনি যেখানে সাকিব আছে, সাকিবের জায়গায় আপনি অন্য একটা কিছুকে নিবেন, তো আমি একটা কাজ করি, মাই লিস্ট দিলাম, দিয়ে আমি ওই জায়গাটা, সাকিব কোথায় আছে, সাকিব কত নম্বরে আছে আপনারা একটু লিখেন তো, একটু লিখেন তো সাকিব কত নম্বরে আছে? 4 নম্বরে, হ্যাঁ দেখি আমি, অ্যাবসলিউটলি 4 নম্বরে। তাহলে আমি সাকিবকে সরায় দিয়ে আমি চাচ্ছি যে ধরেন আমি এখানে অন্য একটা নাম দিতে যাচ্ছি, হিমেল। তো দেন আমি এটাকে রান করলাম, করে আমি যদি মাই লিস্টটা চেক করি, তো দেখেন সে কি করেছে, সাকিবকে রিপ্লেস করে হিমেল দিয়েছে, হ্যাঁ। সো দিস ইজ দ্য থিংস, আমি যেটা আপনাদেরকে একটু আগে বোঝানোর চেষ্টা করতেছিলাম, যে আপনার রিপ্লেস করে, পজিশন রিপ্লেস করে সে, ঠিক আছে। সে সহজে যেটা করতে পারে, সে পজিশন রিপ্লেস করে। তো বেসিক্যালি এই কাজগুলোর জন্য আপনার মানে আমরা যেটা বেসিক্যালি করি, যে এগুলো প্রথমে দেখে মনে হয় না যে এগুলো রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট কি, বা রিয়েল ওয়ার্ল্ডে এগুলো কিভাবে কাজ করে দেখে আসলে বোঝা কঠিন। বাট বিলিভ মি, এগুলোর আবার রিয়েল ওয়ার্ল্ড মানে রিয়েল ওয়ার্ল্ডের আমরা যখন কাজ করব, আমরা তখন বুঝতে পারবেন যে আসলে রিয়েল ওয়ার্ল্ড এগুলোর অ্যাপ্লিকেশন অনেক বেশি, হ্যাঁ। সো আপনার এইগুলা দেখে মানে হতাশ হয়ে যাওয়ার কিছু নাই, যে রিয়েল ওয়ার্ল্ডে এগুলো কিভাবে কাজ করে বা সামথিং লাইক দ্যাট।
আপনারা জাস্ট যেটা করেন সেটা হলো যে ক্লাসগুলো করেন এবং পরবর্তীতে যখন কাজ করবেন তখন এগুলা নিয়ে তখন আপনারা একটু ভালো করে জাস্ট একটু ইয়া করলেই মানে একটু শেখা শুরু করলে দেখবেন যে বেসিক্যালি রিয়েল ওয়ার্ল্ডের ব্যাপারগুলো মাথায় ঢুকতেছে আস্তে আস্তে। তো আজকে অনেকটা উফ, একটা মিনিট আমি আপনাদের কাছে খুবই খুবই দুঃখিত। হ্যাঁ, ফোন থেকে লিংক অফ করে দিলেই আপাতত আনইনস্টল করে দিলাম। আমি খুবই দুঃখিত, এরকম হয় না। বেসিক্যালি যেটা হয়েছে আজকে আমাদের অনেকগুলা ইয়া রয়েছে, তো তো দেখা যাচ্ছে মানে আমাদের যে পেইড ব্যাচ গুলা অনেক ব্যাচ, যেমন আজকে অনেকগুলা ব্যাচের ক্লাস আছে, একটা ব্যাচ নতুন শুরু হচ্ছে, তো অনেকে দেখা যাচ্ছে মানে আমাদের অবশ্য অনেক পিপল আছে দেয়ার, তারপরেও অনেক মানুষ তো একটু অনেক সময় সমস্যা হয়। আপনারা কিছু মনে করবেন না, হ্যাঁ? আমি আপনাদের সাথে অনেক ফ্রি, আপনাদের সাথে আশা করি যে আপনারা এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এনিওয়ে, সো আমরা একটু যাই সামনে। তো মাই লিস্ট দিয়ে আমরা কি করলাম, ইমেলকে মাই লিস্টের মধ্যে দিলাম। এখন যদি আমি চাই যে এখানে মাই লিস্ট নিয়ে আমি একটা নতুন জিনিস অ্যাড করব, আগে কিন্তু আমি নতুন জিনিস অ্যাড করতে পারি না। আমি কি করেছি, যেখানে সাকিব ছিল সেখানে হিমেলকে দিয়েছি। এখন আমি চাচ্ছি যে সাকিবকে দিব কিন্তু হিমেলও থাকবে। তো এর জন্য কিছু মেথড আছে। আপনি যদি মাই লিস্ট ক্লিক করে ট্যাব চাপ দেন, দেখেন বিভিন্ন টাইপসের মেথড আছে। হ্যাঁ, তার মধ্যে একটা মেথড আছে অ্যাপেন্ড মেথড। অ্যাপেন্ড মেথড যেটা করে সেটা হলো কোন একটা জিনিসকে অ্যাড করে দেয়। যেমন ধরুন আমি এখানে সাকিব অ্যাড করতে চাচ্ছি, তো দেখেন আপনি যদি এখন মাই লিস্টটা চেক করেন, দেখেন এই যে সাকিবটা এডিশনালি অ্যাড হয়ে গেছে। আমি যখন মাইলিস্ট ডট অ্যাপেন্ড দিয়ে সাকিব দিলাম তখন এটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এই জিনিসগুলো আমরা এখানে কিছু মেথড আছে, এই মেথডগুলো আপনাদেরকে আমি একটা রেফারেন্স দিচ্ছি, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে এই জিনিসগুলো আপনারা কোথা থেকে নিবেন। হ্যাঁ, একটা লিস্টের যে বিষয়গুলো দেখতে হয়, যে একটা লিস্টের অনেক মেথডস আছে, এই মেথডস গুলো আমরা কোথা থেকে পাই বেসিক্যালি, বা কি কি মেথডস আছে। তো আমি আপনাদেরকে এখানে দেখেন, এখান থেকে নিচে যান, দিস ইজ এ লিস্ট, এখানে মেথডস গুলো আছে মোটামুটি। এখানে আবার আপনি প্র্যাকটিসও করতে পারবেন, ট্রাই ইয়োর সেলফ। সো দেখেন এখানে রান করলে ও আলটিমেটলি দেখেন প্রিন্ট দিস লিস্ট, ও দেখেন এটাকে লিস্ট করছে, মানে প্রিন্ট করছে। তো আপনাদেরকে আমি এই হেল্প গুলা করবো, আমরা আমাদের পক্ষ থেকে আপনারা এই হেল্প গুলা পাবেন, নো প্রবলেম। কোথায় গেলে আপনারা ভালো প্র্যাকটিস করতে পারেন বা আপনাদের জন্য বেস্ট ওয়েতে এটাকে ইয়া করতে পারেন, কোর্স মানে এই 3টা ক্লাসের মাধ্যমে আপনারা একটা জায়গায় যেতে পারেন। হ্যাঁ, আরো কিছু জিনিস শেয়ার করবো। এখন প্রথম দিন তো একেবারে সবকিছুই করি নাই, আপনারা সবকিছু গোলায় যাবেন। যেমন বলেছিলাম কিছু কিছু ছোট ছোট ভিডিও শেয়ার করব, সেগুলো এখনো করি নাই, করব। কেন করি নাই, বিকজ অফ ইউনো যে প্রবলেমটা কোথায়, যে প্রবলেমটা হলো যে আপনারা তো অনেকেই নতুন, আপনারা স্ক্যাটার্ড হয়ে যাওয়ার একটা ভয় আছে। তো আমরা চাই না যে আপনারা স্ক্যাটার্ড হয়ে যান, তো যার কারণে আমরা সবকিছু একদিনে শেয়ার করি নাই। এনিওয়ে, তো এখানে আপনি গেলে সবকিছু একটা লিস্টের মোটামুটি যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো দেখতে পারবেন। তো আমরা এখন একটু লিস্ট এলিমেন্টটা দেখলাম, এখন আমরা একটি টুপল নামে একটা এলিমেন্ট আছে সেটাকে দেখব। তো হোয়াট ইজ এ টুপল? হ্যাঁ, সো আমি যদি একটু দেখি যে আমি নতুন একটা ভেরিয়েবল নিলাম, মাই টুপল ইজ ইকুয়াল টু, দেখেন টুপল সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘেরা থাকে। সো টুপলের মধ্যে একইভাবে লিস্টের মতো ওরকম আমরা বিভিন্ন এলিমেন্ট নিতে পারি। তারপরে আপনারা ধরেন নেম, বা আমি সেম একটা নেম নিয়ে আসলাম। হ্যাঁ, তারপরে আমরা টুপলের মধ্যে আপনার ডেসিমেল পয়েন্ট নিতে পারি। আমি ধরেন যে 2.4 এলিমেন্ট নিলাম। তো আমি এটাকে দেখেন দেখতে কিন্তু একেবারে লিস্টের মতো, তাই না? কিন্তু শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘেরা। এখন আমি যদি এই টাইপটা চেক করি, টাইপ অফ মাই টুপল, এই যে আমার যে ভেরিয়েবলটা, এটা টাইপটা যদি আমি চেক করি, তো দেখেন এই বলতেছে এটা একটা টুপল। হ্যাঁ, এই টাইপটাকে বলতেছে টুপল, তার মানে আগের যে টাইপ এই টাইপটা সেম না। তার মানে কি? তার মানে হলো ইটস ইম্পর্টেন্ট টু নো দ্যাট যে একই রকম দেখালেও জিনিস একই না। যেমন আগে আমরা একটা কাজ করেছিলাম, দেখেন এই মাই টুপলটাকে আমি একটু কপি করি, এটা কি মানে পার্থক্য হইছে ব্র্যাকেটের কারণে? হ্যাঁ, পার্থক্য হয়েছে ব্র্যাকেটের কারণে। হ্যাঁ, ব্র্যাকেটের কারণে। আচ্ছা, এখন
আমরা যদি একটা কাজ করি যে মাই ট্রিপল দিয়ে একটু আগে যে কাজটা করলাম, যে ধরেন এখানে তার ইন্ডেক্সটা দিয়েছিলাম, ধরেন আমরা চাচ্ছি যে 3 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেখানে আমি নতুন একটা কিছু দিতে যাচ্ছি, ধরেন 3 নম্বরে আমি খালি দিতে চাচ্ছি, খালি। তো দেখেন সে কি বলে, ট্রিপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তার মানে আপনি লিস্টে যে জিনিসগুলো করতে পারতেছেন সেই জিনিসগুলো আপনি ট্রিপলে করতে পারবেন। এই জন্য ট্রিপলকে বলা হয় ইমিউটেবল, অর্থাৎ আপনি এটার মধ্যে চাইলেও কোনো একটা জিনিস অ্যাড করতে পারবেন না ট্রিপল অবজেক্টের মধ্যে। হ্যাঁ, সো যেমন আপনি লিস্টে চাইলে নতুন একটা এলিমেন্ট অ্যাড করতে পারতেছেন, নামাই দিতে পারতেছেন। নামাই দেওয়ার জন্য একটা মেথড আছে। আমি আবারও বলি, আমরা কিন্তু লিস্টের এখানে যা বলেছি এর মধ্যে থেকে যে লিস্টের কোশ্চেন হবে তা না, কিছু বাইরের থেকেও আসতে পারে। লিস্টের অনেক অনেক মেথডস আছে। সো আমি কিন্তু আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি একটু জাস্ট স্টাডি করার জন্য। আমি আবারও একটু এটা প্রথম থেকে দিই যে পাইথন কোথা থেকে আপনারা স্টাডি করবেন। এই যে পাইথনের এখানে আমরা যা যা করাচ্ছি সেইগুলো নিয়ে, শুধুমাত্র সেইগুলো নিয়ে একটু স্টাডি, যেমন ভেরিয়েবল বলেছি, ডেটা টাইপস বলেছি, নাম্বারস বলেছি, বা এটার দরকার নাই, তারপর স্ট্রিং বলেছি, বুলিয়ান্স বলেছি, অপারেটরস বলেছি, লিস্ট বলতেছি, ট্রিপল বলতেছি, একটু পরে সেট বলবো, ডিকশনারিজ বলবো। তো এই যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি সেই জিনিসগুলো আপনারা এখান থেকে একটু দেখবেন। হ্যাঁ, ওইটার মধ্যে যে লিস্টের, সরি, লিস্টের আরো কিছু জিনিস আছে যেগুলো আপনাদের দেখা লাগবে। যেমন আমি যদি একটু এক্সাম্পল হিসেবে দিই, হ্যাঁ দেখেন, যেমন এখানে একটা মেথড আছে লিস্টের 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 লিস্ট, দেখি এটা পপ দিয়েছে কিনা। এই যে লেন মেথড আছে, যে আসলে দেখা যে আসলে একটা লিস্টের কত লেন্থ কতটুকু। হ্যাঁ, তো এটা যদি আমরা লেন্থ দিই দেখি কি দেখাই। তো এগুলো একটু দেখবেন, এই যে 3টা লেন দিয়ে বোঝাচ্ছে যে এখানে দেখেন অ্যাপেল আছে, ব্যানানা আছে এবং চেরি আছে। তো এটা 3টা দেখাচ্ছে। সো এখান থেকে একটু দেখা, আর আপনাদের জন্য একটু সহজ করে দিলাম বিষয়গুলো যে কোথা থেকে আপনি পাবেন। ওকে, আমরা আবার একটু ক্লাসে চলে যাই। তো যেটা বলছিলাম, ট্রিপলটা কি ইমিউটেবল, আপনি চাইলে এটার মধ্যে একটা এলিমেন্ট আনতে পারবেন না, নিতে পারবেন না। যেমন আপনি লিস্টে চাইলেই পপ দিয়ে বা আপনি একটা রিপ্লেস করে একটা এলিমেন্টকে নিয়েছিলেন, সেটা কিন্তু আপনি লিস্টের ট্রিপলের মধ্যে পারবেন না। আরেকটা ডেটা টাইপস আছে, এটা হলো ডিকশনারিজ। ডিকশনারিজটা হলো কি, যে এটা কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে। একটা এক্সাম্পল দিই ছোটখাটো, ধরেন আমাদের এই ওয়েবসাইট দিয়ে এক্সাম্পল দিই। ধরেন আমি এই কোর্সের মধ্যে গেলাম, তো একটা কোর্সের ধরেন যে এই যে একটা ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং উইথ পাইথন এন্ড আর, এই যে, তো আমি এটার উপরে ক্লিক করলাম। এটা দেখেন আমি কিন্তু এখানে সবকিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সো এটা আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে আসেন, অনেক বিষয় আছে, কোর্স মডিউল এন্ড আদার থিংস। তার মানে আমি একটা জিনিসের উপরে ক্লিক করার পরে সব কিছু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি, নট দ্যাট যে এটা ওইরকম। ধরেন আমি যেটা বলছিলাম যে কি ভ্যালু পেয়ার, হ্যাঁ কি ভ্যালু পেয়ার, ধরেন আপনি এটা ধরেন কি, এটার আন্ডারে অনেক কিছু আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না, বা আপনি ক্লিক করলে দেখতে পারবেন, বা তাকে কল করলে দেখতে পারবেন। তো সেইগুলোকে আপনি ধরেন ভ্যালুস, দিজ আর দ্য ভ্যালুস, অনেক কিছু। হ্যাঁ, এগুলো ধরেন ভ্যালুস। তো আমরা একটু এরকম বিষয়টাকে দেখি, যে আমি দেখলাম মাই ডিকশনারি, শর্ট করে লিখলাম। তো প্রথমে আমরা একটা কি দিলাম, ফরেন ধরলাম যে কিটার নাম দিলাম বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে আমরা খুব 3টা হিস্টোরিক্যাল মোমেন্ট দিলাম বাংলাদেশের। আমি একটা লিস্ট নিয়ে এখানে লিখলাম যে, সরি, এটা আমি বোঝাচ্ছি যে কিভাবে স্ট্রাকচারটা হচ্ছে, আমি এটা বোঝাচ্ছি, এটা নিয়ে আপনারা চিন্তা করেন না। আমি লিখলাম যে ফর এক্সাম্পল 16 লিখলাম, 16 ডিসেম্বর, তারপর আমি লিখলাম 5 আগস্ট, 5 লিখলাম, ধরেন 1971 লিখলাম। 3টা মোমেন্ট দিলাম। আচ্ছা, আরেকটা লিখলাম যে ইউএসএ। সরি, সবসময় মনে রাখবেন টেক্সট লিখতে গেলে আপনাকে অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই কোটেশন দিতে হবে, ডোন্ট ফরগেট দিস। সো দেন আমি এখানে যেটা করলাম, একটা কলন দিলাম, দিয়ে আমি ইউএস এর কয়েকটা হিস্টোরিক্যাল নাম, 1700 সাল, এরকম কিছু দিলাম। হ্যাঁ, এখন
আমি প্রথমে মাই ডিকশনারি যেটা, আচ্ছা আমি প্রথমে একটু দেখি যে এটা টাইপ কি দেখাই। তো টাইপ অফ মাই ডিকশনারি, সো দেখেন আমাকে এটা বলতেছে এটা একটা ডিকশনারি ডেটা টাইপস, ডিআইসিটি শর্টে বলতেছে। এখন আমি যদি মাই ডিকশনারি দেন ব্র্যাকেট দিয়ে আমি যদি লিখি যে বাংলাদেশ, তো দেখেন আমাকে কি কি দিচ্ছে, বাংলাদেশের যে ওই যে বাংলাদেশ যে কি ছিল তার আন্ডারে যে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলাকে দিচ্ছে। সো কির আন্ডারে, এখন আমি একটু এটা বোঝাই আপনাদেরকে। প্রধানত একটা ডিকশনারি থার্ড ব্র্যাকেট দ্বারা ঘেরা থাকে। ফার্স্ট অফ অল একটা ডিকশনারি থার্ড ব্র্যাকেট দ্বারা ঘেরা থাকে। একটা ডিকশনারিতে ইয়াগুলো কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে, যেমন এটা বাংলাদেশ হলো কি কলন ভ্যালু, একটা কি ভ্যালু থেকে আর একটা কি ভ্যালুকে আমরা একটা কমা দ্বারা পৃথক করি, যেমন এখানে একটা কমা দেন ইউএসএ দেন ভ্যালু। আর প্রত্যেকটা কি থেকে প্রত্যেকটা ভ্যালুকে আমরা পৃথক করি একটা কোলন দ্বারা। এই যে দেখেন একটা কোলন আছে দেন ভ্যালু। সো এটা হলো একটা ডিকশনারির স্ট্রাকচার। হ্যাঁ, তো আমরা যখন কোন একটা কি কে কল করি সেটার ভ্যালুটা পাই। এখন ধরেন আপনি দেখতে চাচ্ছেন বাংলাদেশের সবকিছু দেখবেন না। আমি একটু দেখাই আপনাদের কাছে, একটা কোশ্চেন করি। ধরেন আপনি বাংলাদেশের সবকিছু, ধরেন আপনি 71 সে 71কে দেখতে চাচ্ছেন বা 71টাকে দেখতে চাচ্ছেন। হ্যাঁ, সো এখন আপনি যদি এই 71টাকে দেখতে চান, আমি এর পাশে কি করলে আমি 71টাকে দেখতে পারবো? একজন একটু লিখেন তো এখানে দেখি যে ওর পাশে কি করলে আমি 71টাকে দেখতে পাবো আপনাদের মনে হয়। ইন্ডেক্স লাইন, মাই ডিকশনারি বাংলাদেশ। আচ্ছা, অনেকে অনেক কিছু বলেছে, একজন জিরো দিয়েছে, ওইটা রোহান ইশরাফ ভাইয়া, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে বাংলাদেশ 2 দেখেন। এই জন্যই আমরা কিন্তু ইয়াটাকে লিখে আসলাম অ্যাবসলিউটলি। বিষয় যেটা হয়েছে যে দেখেন আমার এটা একটা লিস্ট, তো আমার এই এলিমেন্টটা কত নম্বরে আছে? 2 নম্বরে না, কারণ আমরা বলেছিলাম পাইথন ইন্ডেক্সিং করে 0 থেকে, তাহলে 16 আছে 0-তে, 5 আছে আপনার 1-এ এবং 2-তে আছে হলো 1971, তাই না? সো এখন যদি আপনি এখানে আউটপুটে 1971কে দেখতে চান তাহলে আপনাকে ইন্ডেক্সিং দিতে হবে 2। দেখেন সে কিন্তু 1971কে দেখাচ্ছে। সে কি করলো, বাংলাদেশের মধ্যে গেল, যাওয়ার পরে সে যেটা করলো সেটা হলো যে স্লাইস করলো ফ্রম দ্য 3 এলিমেন্টস ইন বাংলাদেশ। কি 3টা এলিমেন্টস ছিল এই ভ্যালুর মধ্যে, সো 16, 5, 71, 2-এ পাইলো 71, 71কে আউটপুটে দিল। এভাবে একটা ডিকশনারি থেকে আমরা স্লাইস করতে পারি। তাহলে আপনাদের কাছে আরেকটা কোশ্চেন করি, 15কে যদি চাই তাহলে আমরা এখানে কি লিখবো একটু লিখে দেন। 15কে যদি চাই লিখে দেন একটু, আপনারা এখানে লিখেন, আমি দেখি যদি আমি 15কে আউটপুটে চাই কি লিখতে হবে। টাকে যদি আমি আউটপুটে চাই আমি এখানে কি লিখবো? মাই ডিকশনারি ইউএসএ, বাংলাদেশ না আরাফাত ভাই? অ্যাবসলিউটলি। সো অনেকেই মানে আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন, তার একটা প্রমাণ হলো এটা যে আপনারা সবাই প্রায় মানে সঠিকটাই লিখেছেন। ঠিক আছে, সো দেন আমরা যেটা করব 1 দিব, দিলে আমাকে আউটপুটে 15 দেখাবে, কারণ এই যে এটা হলো 1 নম্বর পজিশনে আছে, তাই না? আচ্ছা, এইবার আমরা একটু সেট নিয়ে কথা বলি। সেটটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, সহজ। সেটটাকে যে আমরা যেমন স্কুলে সেট করেছি যে আমরা কমন এলিমেন্ট গুলাকে নিই। হ্যাঁ, যে ধরেন ফর এক্সাম্পল আমি একটা লিস্টই নিলাম, প্রথমে আমি লিখলাম মাই লিস্ট 1 ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখলাম 1 2 3 1 2 3 4 3 1 2 5 6 5 6, হ্যাঁ অনেকগুলো লিখলাম 7। আচ্ছা, আমি এটাকে রান করলাম, করার পরে আমি লিখলাম সেট অফ, আমি এরকমও লিখতে পারি মাই সেট ইজ ইকুয়াল টু সেট অফ মাই লিস্ট 1। এটাকে আমরা রান করে মাই সেটটা একটু চেক করে দেখি সে কি ধরনের চেঞ্জ এনেছে। আমি বোঝাচ্ছি আপনাদেরকে। দেখেন আমাদের সেটের সিস্টেমটা কি ছিল, যে সে সবগুলো থেকে কমন এলিমেন্ট নেয় এবং সেটাকে সাজায় অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে। দেখেন এখানে কি করেছে, আমার যে লিস্ট ছিল
এই লিস্টটার মধ্যে আমি ওয়ান অনেকবার নিয়েছি, 2 অনেকবার, 3 অনেকবার নিয়েছি। পরে আমি বলেছি যে আমার সেটটা হবে, আমার এই যে লিস্টটা আছে এই লিস্টটাকে তুমি সেট করে দাও। তো দেন আমি মাই সেটটাকে প্রিন্ট করলাম, তো লিখলাম, তো দেখা যায় ও আমাকে সেটটা দেখাইলো যে এখানে 1 2 3 4 5 6 7 মানে সবগুলো থেকে একবার কমন নিল এবং সেটাকে অ্যাসেন্ডিং ছোট থেকে বড় আকারে সাজাই দিল। আপনি যদি চেক করেন টাইপটা মাই সেটের, আরেকবার একটু মাই লিস্টটা থেকে বলেন। না এখানে তো আবার কার্লি ব্র্যাকেটও দিছে, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, হ্যাঁ আমি আরেকবার বলতেছি, সমস্যা নেই। সাধারণত আমি এখানে প্রথমে একটা লিস্ট নিলাম, দেন আমি বললাম যে আমার যে লিস্ট, আমি বললাম আমার সেট হবে হলো আমার যে লিস্ট, এই লিস্টকে তুমি সেট দিয়ে দাও, সেট স্ট্রাকচারে নিয়ে আসো। দেন আমি আমার মাই সেটকে প্রিন্ট করলাম, তো প্রিন্ট করার সময় সে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বা কার্লি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিল। বেসিক্যালি যেটা হয়, সেট স্ট্রাকচারটা সবসময়, আপনারাও ছোটবেলায় যখন করেছেন দেখবেন যে সেট স্ট্রাকচারটা কার্লি ব্র্যাকেটে ঘেরা থাকে, ঠিক আছে, এই জন্য এটা কার্লি ব্র্যাকেটে দিচ্ছে। সে যেটা করে প্রত্যেকটা এলিমেন্ট থেকে সে একটা কমন এলিমেন্ট নেয়, অর্থাৎ 1 অনেকবার আছে সেখান থেকে সে একবার নিয়েছে, 2 অনেকবার আছে এবং সেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতেছে। এবং আমি যখন এটাকে চেক করলাম সে দেখলো যে এটা একটা সেট, বিকজ আমি দেখেন এটাকে আমার যে এটা আমি প্রথমে লিস্ট আকারে নিয়েছিলাম, বাট পরবর্তীতে আমি এটাকে সেটে কনভার্ট করেছি। সো দিস ইজ এ সেট, নাও ইউ নো দ্যাট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো যে পাইথন কি করব বলেন, স্টেটমেন্ট অ্যান্ড লুপস। সো আমরা এখন প্রথমে একটা জিনিস দেখবো, সেটা হলো স্টেটমেন্ট, পাইথন স্টেটমেন্ট। সো সহজ কথায় ইফ এলস স্টেটমেন্ট, সো আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, আপনারা ভেরিয়েবল সম্বন্ধে অলরেডি জেনেছেন ভেরিয়েবল কি। তো আমি লিখলাম যে টেম্পারেচার ইজ ইকুয়াল টু, লিখলাম 30 ডিগ্রি। দেন তোমরা ইফ temperature is greater than 30 ডিগ্রি দিয়ে আমি একটা কোলন দিলাম। আমি সবই বোঝাচ্ছি আপনাদের, কোনো টেনশন নাই। তো দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন, আমি যখন এখানে একটা কোলন দিয়ে ইন্টার ক্লিক করলাম আমাকে একটা জায়গায় নিয়ে আসলো, সে কিন্তু আমাকে একেবারে যে গোড়ায় নিয়ে যায়নি, আমাকে যেই জায়গাটায় নিয়ে আসবে আমাকে সেখান থেকে প্রিন্ট মানে করতে হবে, কোড লিখতে হবে। সো আমি লিখলাম প্রিন্ট টেম্পারেচার high, the temperature is high. So then আমি আবার লিখলাম else print, আমি সবকিছুই বোঝাচ্ছি আপনাদের, কোনো টেনশন নেই, the temperature কোন একটা জায়গায় দেখছি, আচ্ছা টেম্পারেচার বানানটা ঠিক না। না, ওইটার জন্য সমস্যা না, টেম্পারেচার আপনি এটার মধ্যে যা ইচ্ছা তাই লিখেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এটার মধ্যে আপনি যা লিখেন সে আউটপুটে তাই দিবে, এটা হলো একটা টেক্সট, ঠিক আছে, এই বানানে তার কিছু এসে যায় না। আপনি যদি এখানে বানানে ভুল করতেন তাহলে সমস্যা হতো, ঠিক আছে। এটা আপনি যা লিখবেন তা, আমি প্রিন্টের মধ্যে আপনি ব্লকের মধ্যে যা লিখবেন সেটা আসবে। এনিওয়ে, সো আমি একটু এই বানান সে বুঝে না। আচ্ছা, তো সে কি দেখাচ্ছে এখানে, দিস ইজ নর্মাল টেম্পারেচার আউটসাইড, কেন দেখাচ্ছে, কারণ এখানে আমার বলা আছে যে টেম্পারেচার ইজ গ্রেটার দেন যদি 30 হয়, যদি 30 থেকে বেশি হয়, বিকজ সে সাথে সাথে কি করলো, এখানে দেখলো যে আসলে টেম্পারেচারটা কত ডিগ্রি। সো এখানে যে দেখলো যে 30 আছে, সো সে বললো যে এটা নর্মাল টেম্পারেচার। তো আমি এখানে যদি 31 দিই, দিয়ে যদি এটাকে প্রিন্ট করি, তো বলতেছে দ্য টেম্পারেচার ইজ হাই, বিকজ সে এখন যে পাইলো যে এখানে মানে
লাইক আমি ওই কন্ডিশনের সাথে মিল পাইলো যে যদি টেম্পারেচার ইজ গ্রেটার দেন 30 হয় তাহলে আমাকে বলতে হবে যে দ্য টেম্পারেচার ইজ হাই। আদারওয়াইজ এলস যেটা করে সেটা হলো যে বলে যে যদি উপরের কন্ডিশনটা সত্য হয় বা কন্ডিশন গুলা সত্য না হয় বা কন্ডিশন গুলা যদি সত্য না হয় সেক্ষেত্রে তুমি বলো যে দ্য টেম্পারেচার ইজ মানে নর্মাল আউটসাইড। হ্যাঁ, এনিওয়ে, সো আমি একটু প্রথম থেকে বর্ণনা করি, খুবই গুরুত্বপূর্ণ। ইফ এলস স্টেটমেন্ট সো মাচ ইম্পর্টেন্ট, ইউ নো দ্যাট। তো আমি বললাম এখানে আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল। সো ভেরিয়েবলটা দিলাম যে টেম্পারেচার ইজ ইকুয়াল টু 31। সো তারপরে আমি বললাম ইফ যদি আমার ওই যে ভেরিয়েবলটা টেম্পারেচার ইজ গ্রেটার দেন 30 হয়, যদি 30 থেকে বেশি হয়, দেন আমি একটা কলন দিলাম। কলন দেওয়ার অর্থ হলো আমি এই ব্লকটাকে শেষ করলাম, এই কোড ব্লকটাকে শেষ করলাম। দেন আমি যখন ইন্টার ক্লিক করব, দেখেন আমাকে এই সোজা নিয়ে আসতেছে, এই সোজা। আমাকে অবশ্যই কোড এখানে লিখতে হবে, এই ইনডেন্টেড ব্লক বলে এটাকে, এই জায়গাটা আমাকে ফাঁকা রেখে কোড লিখতে হবে, মনে থাকতে। আবারও বলি, আমি এখান থেকে ক্লিক করে যেখানে আসবো সেই জায়গা থেকে আমাকে কোড লিখতে হবে। তো এই সোজা আমি এই যে এই সোজা প্রিন্ট লিখে আমি লিখলাম এই ঘটনা যদি সত্য হয় তুমি লিখো টেম্পারেচার ইজ হাই। এলস বলতে বোঝায় আদারওয়াইজ, অথবা তুমি এই কথা লিখো, যদি ওই ঘটনা সত্য না হয় তাহলে তুমি এটা লিখো। এখন আপনি থিঙ্ক অ্যাবাউট এ ওয়েবসাইট যেখানে আপনি যাচ্ছেন, একটা ক্লিক করতেছেন, ওরা কিন্তু বাই ডিফল্ট দেখাচ্ছে যে টেম্পারেচার হাই লো বা এরকম। হ্যাঁ, এখানে দেখেন হ্যাজি বা সামথিং লাইক দ্যাট, অনেক কিছুই দেখেন ওরা নিজেরাই যে আউটপুট। আলটিমেটলি ব্যাক এন্ডে কোড থাকে, ইউ নো দ্যাট। এগুলো কিন্তু ব্যাক এন্ডে কোড থাকে, ঠিক আছে? সো ওর যখন ও মানে ওর যে প্যারামিটার টেম্পারেচার, ওই টেম্পারেচারকে নেয়, নিয়ে সেই অনুযায়ী সে কি করে, প্রিন্ট করে, ঠিক আছে? সো এখন আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। তারপরে আমি আরেকটা জিনিস বলি, এখন আপনি যদি চান যে আসলে আমি আরো অনেকগুলো লজিক দিব, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তখন আপনাকে যেটা করতে হবে, সরি, এখান থেকে এই যে ইফ এর পরে, হ্যাঁ, আপনি তো এটা প্রিন্ট করলেন, তো ধরেন আপনি আরেকটা কন্ডিশন দিতে চাচ্ছেন যে আপনার যদি, এখন তো শীত চলে আসছে, সো আমি আরেকটা কন্ডিশন দিব যদি আমার মাইনাস হয় এরকম কিছু। তো আপনি লিখেন এল এফ। এল এফ মানে অথবা যদি, আবার মনে রাখছে, অথবা যদি আমার যে টেম্পারেচার এটা ধরেন ইজ লেস দেন, আমি দেখলাম যে 10 হয়, হ্যাঁ, দিয়ে আমি আমার এই মানে ব্লকটা শেষ করলাম। তো আমি যখন ইন্টার ক্লিক করব, দেখেন এই ইফ, এল ইফ, এলস এগুলো কিন্তু একই লাইনে থাকবে, খুব খেয়াল করবেন। প্রিন্ট একই লাইনে থাকবে, প্রিন্ট গুলো একই লাইনে থাকবে, হ্যাঁ, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। সো প্রিন্ট আমি লিখলাম যে দিস ইজ আচ্ছা। সো আমাকে সে দেখাচ্ছে এই যে দা টেম্পারেচার ইজ হাই, আমি এখানে 9 দিই, 9 দিই। দেখেন কি বলে আমাকে, দিস ইজ কোল্ড টেম্পারেচার আউটসাইড। সো আপনি যদি আরো দেন, আরো অনেকগুলো দেন, নো প্রবলেম। বিষয়টা কি হচ্ছে যে সে আসলে প্রথমে যখন প্রথম কন্ডিশনে যাচ্ছে, একেবারে ফার্স্টে সে ফার্স্ট কন্ডিশনে যাচ্ছে, যে যখন এটাকে ফলস পাচ্ছে, তখন সে সেকেন্ড কন্ডিশনে, সে প্রথমে যে দেখলো যে না টেম্পারেচার 30 থেকে বেশি না, তাহলে সে এটাকে প্রিন্ট করবে না। দেন সে দ্বিতীয়টাই গেল, যে দেখলো যে এটা 10-এর থেকে কম, তাহলে সে এটাকে প্রিন্ট করলো। যে সে যদি এটাকেও সঠিক না পাইতো, অর্থাৎ আমি যদি এখানে 31 দিতাম বা 32 যাই দিই, তো সে এটাকেও যদি না পাই, তাহলে বলতো যে এটা দুইটার কোনোটাই মিলতেছে না, সত্য না, তাহলে আমি এইটাকে প্রিন্ট করব। সো সে যেটা করতেছে মানে এটাকে, সরি আমার এটা 30 থেকে নিচেই বলেছি, তো ধর 29 দিলাম। তো দেখেন সে বলতেছে যে দুইটার কোনোটাই মিললো না, 30 থেকেও বেশি না, আবার 10 থেকেও কম না, তাহলে এটাকে আমি বলবো নর্মাল টেম্পারেচার। সো সে বলতেছে দিস ইজ নর্মাল টেম্পারেচার আউটসাইড। আপনাদের কাছে যাব, কত পার্সেন্ট বুঝেছেন তাড়াতাড়ি লিখে দিবেন, খুব জরুরি একটা টপিক, ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট বুঝেছেন লিখবেন, আমি তারপর সামনের টপিক্সে যাব। ভাইয়া ওই যে প্রিন্টের আগে স্পেসটার নামটা কি যেন বললেন? ইনডেন্টেশন বলে ওইটাকে, ইনডেন্টেড ব্লক।
ভেরি গুড। ওকে, মোটামুটি আপনাদের যাদের ফিডব্যাক দেখলাম মোটামুটি সবাই ভালোই বুঝেছেন। দু একজন হয়তো এটা 80-85, দিস নট এ প্রবলেম। আমি আবারও চলে যাচ্ছি। এখন মনে হয় আপনাদের ক্লাসে আস্তে আস্তে একটু মজা পাওয়া শুরু করবেন, কারণ আমরা একটু রিয়েল ওয়ার্ল্ডে যাওয়া শুরু করতেছি। আরো মজা পাবেন সামনে, আমরা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা একটা লুপ করি, একটু ওয়াইল লুপ করি। ওয়াইল লুপটা হলো বেসিক্যালি লুপিং থ্রু যে কোনো একটা জিনিসকে। যেমন আমি যদি এখানে একটা কাজ করি, যে ফর এক্সাম্পল আমি লিখলাম যে এক্স ইজ ইকুয়াল টু ধরেন 1, দেন আমি বললাম while x is less than 5, দেন এটা দিয়ে বললাম যে সরি ক্লিক পড়ে গেছে, এটা দিয়ে বললাম যে print x is equal to, আমি বুঝিয়ে দিচ্ছি, নো প্রবলেম। আচ্ছা, দেখেন আমি যেটা করলাম, আমি বললাম যে x is equal to 1, দেন আমি বললাম যে while x is less than 5, যতক্ষণ না x 5-এর থেকে কম থাকবে তুমি প্রিন্ট করো যে মানে আমি বললাম যে x is equal to x plus 1। কেন বললাম এই বিষয়টাকে একটু নিয়ে কথা বলি। প্রথমে আমি x এর একটা মান দিলাম, দেওয়ার পর আমি বললাম যে while x is less than 5, আমি এখানে ধরেন 10 দিলাম ফর এক্সাম্পল, এটা আরেকটু বোঝার জন্য 10 দিলাম। তো সে দেখেন 9 পর্যন্ত করতেছে, কারণ আমি বলেছি যতক্ষণ না যে 10 থেকে কম, 10 হলে সে এটাকে ব্রেক করবে, থামাবে, মানে কন্ডিশন অনুযায়ী। আমি এক্সটাকে প্রিন্ট করতে বললাম, কিন্তু আমি যদি এই এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 না দিই, সে যেটা করবে দেখেন সেকেন্ড লুপে আমার এটা সে আজীবনই এক্সটা 1 থেকে যাবে, এক্স কখনো 2 হবে না, এক্স আজীবনই, এই কোডটা কখনো শেষ হবে না। এই জন্য আমাকে কি করতে হচ্ছে, আমাকে সেকেন্ডে এসে এই যে দেখেন এখান থেকে শুরু করতে হচ্ছে, আমার দ্বিতীয় ব্লকে এসে আমাকে বলতে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু। তার মানে সে কি করছে, প্রথমে এসে দেখছে যে এক্স ইজ ইকুয়াল টু 1, পরের বার এক্স হবে হলো এক্স এর সাথে এক যোগ 1 প্লাস 1, তারপর 2 প্লাস 1, 3 প্লাস 1 এইভাবে। তো এখন যদি আপনি এখানে 1 না দিয়ে 2 দিতেন ফর এক্সাম্পল, তাহলে সে 2 2 করে যোগ করেছে। তো দেখেন 1 3 5 7 9, এখানে যদি আপনি ধরেন 50 দিতেন, তো 50 পর্যন্ত বা 40 দিতেন, 40 পর্যন্ত এটা করে যেত। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সে পাইতো সে করে যেত। এই যে, হ্যাঁ, তারপরে আপনি যদি ফর এক্সাম্পল এই জায়গাটায় আপনি ফর এক্সাম্পল 3 দিতেন, হ্যাঁ, তখন সে কি করতো দেখেন, প্রথমে 3, তারপরে 2 2 করে 5 7 9 11 এভাবে যাইতো। তো আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার যে কিভাবে ওয়াইল লুপটা কাজ করে। ওয়াইল লুপ সিম্পলি আমি যদি বলি যে লুপিং থ্রু, আপনার যে কন্ডিশন থাকবে, যে আপনি বলে দিলেন যে while x is less than, এই পর্যন্ত যতক্ষণ না x এর মান তুমি পাবা, এর আগ পর্যন্ত তুমি এটাকে প্রিন্ট করতে থাকবে, ঠিক আছে। তো আলটিমেটলি সে কিন্তু তাই করতেছে, প্রিন্ট করতেছে। কিন্তু এই জিনিসটা কেন, সেটা হলো যে ধরেন এ প্রথমে যখন x is equal to 3, আজীবনও x is equal to 3 থাকবে। যদি আপনি এটা না দেন, আমি পরবর্তীতে কি বললাম যে প্রত্যেকবার তুমি কি করবা, যে প্রথমে ঠিক আছে তুমি 3 প্রিন্ট করো, তারপর বার থেকে প্রতিবার তুমি 2 2 করে যোগ করে যাও। সেও এখানে 2 2 করে যোগ করতে করতে যখন এসে সে 40-এর নিচ পর্যন্ত, অর্থাৎ 40 পর্যন্ত, দেখেন 39 পর্যন্ত হয়েছে, 40 হবে না, কারণ আমি বলছি লেস দেন 40, তাই না। এভাবে ওয়াইল্ডটা কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি হলো আপনাদেরকে একটা ডেটা সেট নিয়ে দেখাবো। তার জন্য আমি একটু আপনাদের একটা কাজ করি। আচ্ছা, এখানে কেউ আছেন যে আপনারা আগে কখনো পান্ডাসে ডেটা সেট নিয়ে আসছেন, পান্ডাস দিয়ে? এনিওয়ান হিয়ার? একজন, দেখি একটা হাত উঁচু করেন যে প্যান্ডাস দিয়ে ডেটা সেট এনেছেন, কয়জন আছেন?
আছে 15-16 জন, 17-18 জন আছে। সো আমরা কিন্তু একটা ইডিএ করতে যাচ্ছি প্যান্ডাস দিয়ে। সো আর ইউ এক্সাইটেড যে আমরা রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট নিয়ে কাজ করতেছি, ডেটা অ্যানালাইসিস করতেছি ইন দ্য পাইথন? আর ইউ এক্সাইটেড উইথ দিস? হ্যাঁ, কে কে এক্সাইটেড একটু বলেন। হাত উঁচু করেন দেখি কে কে এক্সাইটেড। মাত্র 23 জন এক্সাইটেড। আমরা আজকে এত বড় একটা, আমরা ধরেন যে বেসিক্যালি রিয়েল ওয়ার্ল্ডের ডেটা নিয়ে পাইথনে কাজ করা তো একেবারেই সহজ না, তাই না? মানে একেবারে তো মানে এটা খুব ইজি জিনিস না, ইউ নো দ্যাট। হ্যাঁ, সো ডেফিনেটলি ইটস এ ম্যাটার অফ এক্সাইটমেন্ট। এনিওয়ে, সো আমি একটু যাই, আপনাদেরকে আগে এখানে যে আমি একটা ডেটা সেট দিয়ে আসি। দেখেন, আপনাদেরকে একটা ডেটা সেট আমার সাথে করার দরকার নাই, আপনারা পরে প্র্যাকটিস করবেন, নো প্রবলেম। দেখেন এখানে একটা ডেটা সেট আছে, অনেক বড় ডেটা সেট। আমি একটু ডেটা সেটটা প্রথমে ওপেন করি, হ্যাঁ, আপনাদের জন্য। এখনো যেতে পারিনি। এটা খুব সম্ভবত 8-10 এমবির একটা ডেটা সেট এক্সেলে। সো এক্সেলে 8-10 এমবির ডেটা সেট কিন্তু একেবারে ছোট ডেটা সেট না, উই ক্যান সে দ্যাট। সো হোয়াট উই ক্যান ডু, সরি, এটা মনে হয় এনিহাও আমি আরেকবার দিই। আচ্ছা, তো দেখেন এই যে ডেটা সেটটা, আমি একটু এটাকে ওপেন করি, এখানে কি আছে একটু দেখি। আচ্ছা, এখানে 18 থেকে 22 সাল পর্যন্ত একটা ডেটা আছে, যেটা বলছিলাম যে ওখানে দেখবেন যে 18 থেকে 22 সাল। আচ্ছা, এই ডেটাটা একটু আনক্লিন, আমরা একটা কাজ করি, এটাকে আপনাদেরকে এটা না দিয়ে ক্লিন ডেটা সেট দি ফ্রম দা, এটাকে একটু দেখি। এটাকেই দিয়েছি মানে আপনাদের। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে মোটামুটি ক্লিনটাই দিয়েছি, নো প্রবলেম। আচ্ছা দেখেন, এই ডেটা সেটটা আমার কোথায় আছে, আমার পিসির ডেস্কটপের মধ্যে আছে। তো আমরা প্রথমে আমরা যখন প্যান্ডাস দিয়ে ডেটা সেট আনবো, তো প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমাদের বেসিক্যালি প্রথমে লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। তো লাইব্রেরি জিনিসটা কি একটু বলি।
ধরেন আপনি বায়োলজিক্যাল ইউনিটে পড়েন বা আপনি ইঞ্জিনিয়ারিং ইউনিটে পড়েন, অথবা আপনি এই টাইপসের মানে ধরেন আপনি আর্টস ফ্যাকাল্টিতে পড়েন বা যে ফ্যাকাল্টিতে পড়েন, তো আপনি ওই টাইপসের বই চাইতে গেলে আপনার কি করতে হবে? সেই সাইটে যাইতে হবে, হ্যাঁ, বা সেই লাইব্রেরিতে যাইতে হবে, সহজ কথায়। তো বিষয়টা ঠিক এরকম যে এক একটা লাইব্রেরির এক একটা ফাংশন আছে। যেমন পান্ডাস, সে ডেটা সেট আনা, ডেটা সেট ক্লিন করা বা এই জিনিসগুলো করে। নামপাই, সে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো খুব চমৎকার ভাবে পারে। ম্যাটপ্লটলিব, সিবন, এরা হলো যে আপনার ডেটা ভিজুয়ালাইজেশনে হেল্প করে। হ্যাঁ, তো এক একটা লাইব্রেরি এক একটা কাজ, যেমনটি বলছিলাম। তো আমাদের যেটা করতে হয়, লাইব্রেরি নিয়ে কাজ করতে গেলে আমাদের লাইব্রেরি গুলোকে আগে ইম্পোর্ট করতে হয় ইন দা পাইথন। সো আমরা কি করব, যে ধরেন আমি যাচ্ছি যে পান্ডাস নিয়ে কাজ করব, তাহলে আমি প্রথমে পান্ডাসটাকে কি করব, ইম্পোর্ট করে নিব। ঠিক আছে, ইম্পোর্ট পান্ডাস লিখলাম। আমি লিখলাম এসপিডি লিখলাম। তার মানে এসপিডি দেওয়ার অর্থ হলো যে আমি পরবর্তীতে যখন পান্ডাসকে কল করব, বারবার পান্ডাস লিখবো না। আপনি এখানে যদি এস সাকিব দিতেন, তো পরবর্তীতে সাকিব দিয়ে কল করলেই হতো। তো আমি যেটা করলাম যে পান্ডাসকে লিখবো না, ছোট করে আমি পিডি দিয়ে দিলাম। পরবর্তীতে আমি যখন পান্ডাসকে কল করবো তখন আর পান্ডাস দিব না, পিডি দিব। হ্যাঁ, তো আমি একটা কাজ করলাম, লিখলাম ডিএফ। ডিএফ বলতে আমি একটা ভেরিয়েবল দিলাম। আপনি ইউ ক্যান কল দিস ভেরিয়েবল এনিথিং। আমি এটাকে ডিএফ বলতেছি, বাট ইউ ক্যান কল দিস এনিথিং। আমি লিখলাম ডিএফ ইজ ইকুয়াল টু পান্ডাসকে কল করলাম, সরি পিডি কে কল করলাম, পিডি ডট রিড। আচ্ছা, আমাদের ওই ফাইলটা কি ফাইল ছিল বলতে পারবেন? একটা এক্সেল ফাইল ছিল। তো এখন এখানে একটা ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমি বললাম যে রিড এক্সেল। আমি পান্ডাসকে বললাম, আমি এটা আরো ভালো করে আপনাদেরকে বোঝাচ্ছি, যে তুমি একটা এক্সেল ফাইল রিড করো। এক্সেল ফাইলটা কোথায় আছে? আমার পিসির অমুক লোকেশনে আছে। তো এটা কিভাবে করতে পারি? আমরা শিফট ক্লিক করব, এটার উপরে ক্লিক করে দেখেন রাইট ক্লিক করলে কপি অ্যাজ পাথ আছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এই জায়গাটায় যাই, যে যদি এটার মধ্যে আমরা ডেটা সেটটাকে কন্ট্রোল ভি দিয়ে দিই, দেখেন এই যে ডেটা সেটটা চলে আসছে। সো এখানে আমাদের ডাবল স্ল্যাশ দিতে হবে, এখানে এই যে ডাবল ব্যাক স্ল্যাশ দিতে হবে, এটা একটু মনে রাখবেন। আমি একটু আবার ক্লিয়ার করি আপনাদের কাছে যে হোয়াট ইজ গোয়িং হিয়ার। আমি লিখলাম যে ডিএফ। ডিএফ বলতে আমি একটা ভেরিয়েবল দিলাম, জাস্ট যে কোনো একটা, ইট ক্যান বি এনিথিং। এই ডিএফ এর মধ্যে আমি প্রথমে পান্ডাসকে কল করলাম। আমি আমার যে পান্ডাস বলতে আমি এই পান্ডাসকে কিন্তু পিডি হিসেবে কল করেছি। সো আপনি যদি এখানে পিডি না লিখতেন তাহলে এখানে পান্ডাস লিখতে হইতো, একই কথা। তো আমি বললাম যে ডট রেড এক্সেল, তুমি একটা এক্সেল ফাইল পড়ো, যে এক্সেল ফাইলটা আমার এই লোকেশনে আছে পিসির। দেখেন আমি এটাকে রান করলাম, করার পরে আমি ডিএফ ডট হেড বলে এটাকে। হেড বলতে আমার ডেটা ফ্রেমের প্রথম 5টা কলাম বাই ডিফল্ট সে দেখায়, 5টা রোজ। একটু দেরি হবে, সময় নিবে একটু। এই দেখেন, সো ঠিক এক্সেলে যেটা আমরা দেখতেছিলাম যে পার্ট নং, ডেসক্রিপশন, কাস্টমার নেম, ওই যে জিনিসটা, ঠিক ওই ডেটা সেটটা কিন্তু এখানে দিচ্ছে। এই যে প্রথম 5টা দিয়েছে। তো আপনি যদি এখানে হেডে 20 দেন তো 20টা দিবে, আর যদি হেড না দেন তাহলে টোটাল ডিএফটা, টোটাল ডেটা ফ্রেমটা দেখাবে। এই যে 20টা দেখাচ্ছে। তো আপনি যদি চান যে ফর এক্সাম্পল শুধু ডিএফটাকে দিবেন, টোটাল ডেটা ফ্রেম, টোটাল ডেটা সেটটা দেখাচ্ছে যে 74,070 রো আছে এবং 13টা কলাম আছে। সো এখন আমি একটু আপনাদেরকে এই জায়গাটা ভালো করে বলি যে আসলে ঘটনা কি ঘটলো। আমি ডিএফ দিলে কেন সব চলে আসতেছে? কারণ আমার ডিএফ ভেরিয়েবলের মধ্যে আমি এই টোটাল জিনিসটাকে ঢুকাইছি। তার মানে আমি বলেছি যে পান্ডাস তুমি একটা এক্সেল ফাইল রিড করো, কোথায় আছে এটা? এটা আমার পিসিতে অমুক জায়গায় আছে। তো বললে সে এই কাজটা করলো এবং সেটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকাইলাম। তো পরবর্তীতে আমার এই টোটাল জিনিসটাকে আর কল করা লাগতেছে না, পরবর্তীতে কি ওই ভেরিয়েবলটাকে কল করতেছি। আমি বললাম যে হেড বলতে বুঝে যে প্রথম কলামগুলো। আমি প্রথম 20টা কলাম দিতে বললাম, সে প্রথম 20টা কলাম দিল। তারপরে আমি শুধু ডিএফটাকে লিখলাম, লিখলে আমার টোটাল জিনিসটা দিল, যে আমার এখানে সবগুলো কলামকে দিল, সবগুলো রো, সরি কলাম না, এটা রো হবে, সবগুলো রোকে দিল, 74,470টা রো, 13টা কলামকে দিল। এখন আরেকটা জিনিস আছে ডিএফ ডট ইনফো, যে আমার যে ডেটা ফ্রেম আছে এর যে ইনফরমেশন আছে এটা আমি দেখতে চাই যে আসলে তাতে কয়টা কি আছে। তো যখনই ইনফো দিই, দেখেন এখানে কি দিল, যে বলতেছে এটা একটা ডেটা ফ্রেম, এখানে 74,000 টোটাল এন্ট্রিস আছে, যেটা 0 থেকে ইন্ডেক্সিং করেছে, হ্যাঁ 74,069 পর্যন্ত আর কি, 74,469 পর্যন্ত। 13টা কলাম আছে, প্রত্যেকটা কলামের নাম দিছে এবং এখানে পাশে লিখছে যে কোনো নাল ভ্যালু আছে কি নাই। হ্যাঁ, এগুলো বেসিক্যালি নাল ভ্যালু নাই, এটা থাকার মানে হলো নন নাল। 74,470টা নন নাল,
এটা ডেসক্রিপশনে যে 74,000 এত নাল নন নাল নন নাল নন নাল। তার মানে সহজ কথায় নন নাল অর্থটা কি, যে এটার মধ্যে কোনো নাল ভ্যালু নাই, স্পষ্টভাবে আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, তো এখন একটু অ্যাড করি, আমি একটু পান্ডাসে যাই, যে পান্ডাসের কি কি মেথড আছে, আপনারা কোথা থেকে সব মেথড গুলো দেখবেন, মানে সব মেথড গুলো আপনারা কোত্থেকে পাবেন, এবং আপনাদের কোশ্চেন, আপনাদের যে ইয়া হবে, ওই যে কি বলে আমাদের যে কুইজ হবে, কুইজ গুলো থেকে কোন জায়গাগুলো থেকে সব কোশ্চেন গুলো আসতে পারে। ঠিক আছে, তো শুধুমাত্র ক্লাসে তো বুঝেন যে ইটস সো মাচ টাফ টু কমপ্লিট এভরিথিং। আমরা একটু পান্ডাসে যাই, পান্ডাস টিউটোরিয়াল। এই যে এখানে দেখেন পান্ডাসের মধ্যে বেসিক প্রতিটা জিনিস এইগুলাই আমরা যেগুলো নিয়ে আলোচনা করতেছি, যে প্রথমে একটা সিএসবি ডেটাকে দেখেন ডিএফ দিয়ে একভাবে নিয়ে আসছে, রিড সিএসবি দিয়ে সিএসবি ডেটাকে, বা আপনি এক্সেল দিয়ে এক্সেল ডেটা আনতে পারেন, হ্যাঁ, এন্ড আদার থিংস। এবার যদি আপনি ভিতরে যান, এটা ইন্ট্রো আছে, তারপরে গেটিং স্টার্টেড, সিরিজ কি, ডেটা ফ্রেম কি, সিএসবি কি, জেসন, হ্যাঁ, এন্ড ক্লিন ডেটা ক্লিন করতে পারি কিভাবে পান্ডাসে আমরা, হ্যাঁ, এন্ড আদার থিংস। তো সেই জায়গাটা আমরা আসতেছি, আরো কথা বলবো। তার আগে একটু আপনাদের কাছে যাব, যে যেটা আমরা দেখলাম, যে আপনার পান্ডাস দিয়ে ডেটা ফ্রেমের যে অংশটা আমরা দেখলাম, সেটা ক্লিয়ার? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছিল কে এখানে? স্ক্রিন শেয়ার করেছিল কে? আমার একটু দেখা দরকার। উনি সম্ভবত হাত উঠেছে। আশরাফুল ইসলাম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেছিলেন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাইলাম যে কিভাবে আমরা একটা ডেটার ইনফরমেশন দেখতে পারি। হ্যাঁ, এখন ধরেন এই যে আপনার ডেটা সেট আছে, এখানে আপনি আপনার একটা ইয়া আছে যে ইউনিট প্রাইস, আর একটা আছে কোয়ান্টিটি। তো আসলে মানে আপনার কয় টাকা সেলস হয়েছে, এটা কিভাবে আপনি বের করতে পারবেন, যে আপনার কতগুলো কোয়ান্টিটি সেল হয়েছে এবং প্রত্যেকটা দাম কত ছিল, এটাই হলো আপনার সেলস বা আপনার বিক্রি। তো আমরা একটা নতুন কলাম করতে চাই পাইথনে, যেটার নাম হবে সেলস। তো মানে বিক্রি, সহজ কথা। তো যে কলামটা আমাদের নাই, তো এটার সাথে আমাদের কি করতে হবে, এই কোয়ান্টিটির সাথে ইউনিট প্রাইসটা গুণ করতে হবে। তো কিভাবে এটা আমরা করতে পারি, আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা প্রথমে লিখবো ডিএফ। মানে একটা কলাম যখন আমরা নতুন করতে যাই, ধরেন আপনি এখানে নতুন একটা কলাম করবেন, সেলস, সেলস। তো আমরা যেটা করি বেসিক্যালি, সেটা হলো যে আমাদের যে কলামটা এক্সিস্টিং, যে কলামটা আছে, মানে সেটাকে রেফারেন্স হিসেবে দিই। এটা হলো দিয়ে বললাম যে তুমি আমার যে ডেটা ফ্রেম আছে, সেই ডেটা ফ্রেমের মধ্যে তুমি একটা নতুন কলাম তৈরি করো যেটার নাম সেলস। দেন আমি বললাম ঠিক আছে, তুমি সেলস তৈরি করো, বাট কোথা থেকে তৈরি করবা? তুমি তৈরি করবা আমার যে ডেটা ফ্রেমের ইউনিট আছে আর কোয়ান্টিটি আছে, মানে কোয়ান্টিটি আর ইউনিট প্রাইস, এটাকে তুমি গুণ করবা। তার জন্য আমাকে প্রথমে রেফারেন্স হিসেবে আমার ডেটা ফ্রেম দিতে হবে, দেন কলামটাকে দিতে হবে। কলামটা কি ছিল? কিউটিওয়াই। সো ট্যাব ক্লিক করেন, কিউটিওয়াই চলে আসলো। আচ্ছা, দেন তার সাথে আমার গুণ করতে হবে কি, আমার যে ডেটা ফ্রেম আছে সেই ডেটা ফ্রেমের ইউনিট প্রাইসকে গুণ করতে হবে। সো ইউনিট প্রাইস দেন, এই যে দেন আপনি এটাকে রান করেন। আমরা রান করে ফেললাম। এখন যদি আপনার ডেটা ফ্রেমের হেডটা চেক করেন, df.head, দেখেন এই যে লাস্টে একটা নতুন কলাম আসছে যেটার নাম সেলস। কিভাবে দেখেন, 200 সাথে 33 গুণ করছে, এই যে 6600, তারপরে 33, সরি 1 গুণ 33 33, তারপরে 1 গুণ 54। আপনি যদি একটু আমরা নিচেই যাই, মানে হেড 20 দিয়ে আরো যাই, দেখেন এগুলো সবই 1 আছে কোয়ান্টিটি।
একটু বেশি কোয়ান্টিটি, একটা কাজ করতে পারি আমরা, টেইল দিয়ে দেখি। হ্যাঁ, এটাকে একটা কাজ করা যায় যে এটা হেড দেখতেছি তো আমরা টেইল দেখতে পারি, মানে নিচের দিক থেকে। হ্যাঁ, নিচের দিক থেকে বিষটা দেখি। তো দেখেন এটা 7 কোয়ান্টিটি, 41 টাকা করে 288 টাকা। সে কিন্তু সুন্দরভাবে গুণ করেছে। এই কলামটা কিন্তু ছিল না, ইউ নো দ্যাট। আপনি যদি আগে খেয়াল করেন, there is no column sales but now I have a column sales। ঠিক আছে, আচ্ছা। এখন ধরেন আপনার কিছু কিছু কলামের প্রয়োজন নাই। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল হিসেবে ধরেন এই ডেসক্রিপশনের প্রয়োজন নাই। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, আমরা হলো এটাকে ড্রপ করে দিতে পারি, সরায় দিতে পারি। আমরা এখন কি করতেছি বলুন তো প্যান্ডাস দিয়ে? হোয়াট উই আর ডুইং উইথ প্যান্ডাস, কেউ বলতে পারবেন? লিখেন তো কি করতেছে, এটাকে কি বলে? প্যান্ডাস দিয়ে আমরা কি করতেছি এটা বলতে পারবেন কেউ? ডেটা ক্লিনিং করতেছি, অ্যাবসলিউটলি, ভেরি গুড। ডেটা প্রি প্রসেসিং করতেছি বা ডেটা ক্লিনিং করতেছি, ডেটা ট্রান্সফরমেশন করতেছি। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সো আমরা একটু আবার যাই। তো ধরেন আপনি একটা কলামকে ড্রপ করে দিতে চাচ্ছেন, তো আমরা কি করতে পারি, যে আমি লিখলাম যে ডি এফ ডট ড্রপ, ড্রপ। এখন ড্রপ দিয়ে আপনি কোন কলামকে ডিলিট করতে চান সেটাকে রেফারেন্স হিসেবে দিতে হবে। তো ধরেন আপনি কোনটা করতে চাচ্ছেন, ডেসক্রিপশনকে, তাই না? সো আমরা কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো এখন শুধুমাত্র এটা করলে হবে না, আমাকে একটা জিনিস বলে দিতে হবে, সেটা হলো এক্সিস। এটা আমি আলোচনা করতেছি, এটা কি আমি বললাম, এটা ইজ ইকুয়াল টু 1, দেন আমি বললাম ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু। এটা কি করলাম আমি বলতেছি। আচ্ছা, প্রথমত আমি যেটা করলাম, আমি প্রথম বললাম যে তুমি আমার একটা কলামকে ড্রপ করো যেটার নাম হলো ডেসক্রিপশন। তো সে নিল। দেন আমার বলে দিতে হলো যে এক্সিস্টটা কি। এটা যদি না দিতাম সে রং দেখাইতো, আমার ইরর দেখাইতো। কেন? কারণ হলো সে চিনতো না। এক্সিস্ট বলতে বোঝায়, দেখেন এখানে কলাম আছে এবং রো আছে, এগুলো হলো কলাম। বাম থেকে ডানে কলাম, আর এই যে উপর থেকে নিচে যে 7450, তারপরে 150, 52, এগুলো হলো রো। তো এই যে কলাম গুলা, এগুলোকে বলা হলো এক্সিস 1 এবং রো গুলাকে বলে এক্সিস 0। যদি আপনি কোনো একটা রো কে ডিলিট করতেন, তাহলে আপনাকে বলে দিতে হইতো যে এক্সিস ইজ ইকুয়াল টু 0, কিন্তু আপনি ডিলিট করতেছেন কি, একটা কলাম, ডেসক্রিপশন। এখন এই জন্য আপনাকে বলতে হবে এক্সিস ইকুয়াল টু 1। আরেকটা বিষয় সেটা হলো যে ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু বলতে কি বোঝায়, এই যে ডিলিটটা করতেছে সে এটাকে পার্মানেন্ট করতে চাচ্ছে, অর্থাৎ আমি এটাকে আর ফিরে পাবো না, এটাকে আমি আর ফিরে পাবো না। এই যে আমি যেটাকে ডিলিট করতেছি এটাকে আর ফিরে পাবো না। ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু মানে আমার এটাকে চাই না, সহজ কথায়। যদি চাইতাম তাহলে আমি ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু দিতাম না, আপাতত সে ড্রপ করতো, আমি কাজ করতাম। বা সহজ কথা, ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু দেওয়া মানে পার্মানেন্টলি আপনি ডিলিট করে দিলেন। হ্যাঁ, তাহলে আমি এটাকে রান করলাম করে, যদি আমি এখন ডিএফ ডট হেড দেখি, দেখেন এই কলামটা আমাদের নাই। দেখেন ডেসক্রিপশন কিন্তু নাই। পার্ট নং এর পরে কি আছে, কাস্টমার নেম। এইখানে যান, আমাদের পার্ট নং এর পরে কি ছিল, পার্ট নং এর পরে ডেসক্রিপশন ছিল। সো ডেসক্রিপশন হারাই গেছে, এখন আমার কাস্টমার নেম। হেড থেকে দেখাচ্ছে টেইলের বদলে। আমি তো হেড দিয়েছি, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তো এইভাবেই আমরা কি করতে পারি, আমরা একটা কলামকে ড্রপ করে দিতে পারি। চাইলে ইচ্ছা হইলে আপনি লিস্ট অফ কলামকে, অনেকগুলো কলামকে একসাথে ড্রপ করতে পারেন। তখন এখানে একটা কলামের লিস্ট নিতে হবে, ঠিক আছে। তো সেই জায়গাটায় আমরা যাচ্ছি না, সেটা একটু এই যে যেটা বললাম যে দিস ইজ ইউর ফ্রেন্ড, আস্ক ইউর ফ্রেন্ড, মানে গুগল ইজ ইউর ফ্রেন্ড, চ্যাট জিপিটি ইজ ইউর ফ্রেন্ড। আরেকটা জিনিস একটু দেখায় দিই। ধরেন আমরা যা যা করতেছি, কার কাছ থেকে চমৎকার একটা সলিউশন পাইতে পারি। ধরেন আমি বললাম যে all methods
দেখেন শুরু করেছে। এটা হলো ধরেন ডেটা ইম্পোর্ট করা। হ্যাঁ, দেখেন সুন্দরভাবে শুরু করেছে। So, আমি বললাম না, দিস ইজ দা মানে ফ্রেন্ড, এই যে ডিএফ আমরা যে হেড করালাম, টেইল করালাম, ইনফো কলামস টাইপ যা যা আমি করাচ্ছি, দেখেন এই যে একটা কলামকে কিভাবে ইয়া করবেন, হ্যাঁ, সো কিভাবে যে ড্রপ করবেন সব দেখাচ্ছে। সো নাও চ্যাট জিপিটি বা এইসব জিনিস ইজ ইউর ফ্রেন্ড। সো হোয়াট ইউ ক্যান ডু, জাস্ট আস্ক হিম টু সলভ ইউর প্রবলেম। সো ইউ নো কিভাবে কোশ্চেন করতে হবে আপনি এখন জানেন যে দিস ইজ দ্য থিংস, এবং সাথে সাথে বলে দিচ্ছে যে কোনটা কি করে। হ্যাঁ, বলতেই থাকবে দেখবেন যে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে গো ফর দ্য চ্যাট জিপিটি এন্ড আস্ক হিম টু সলভ ইউর প্রবলেম। ঠিক আছে, এক্সিস্ট বলতে বোঝায় আমি একটু সিম্পল জিনিসটা, এক্সিস্ট বলতে বোঝায় যে ধরেন এইটা হলো এই যে কলাম গুলোকে ও বলতেছে হলো যে এক্সিস্ট ওয়ান রো, মানে আপনি কোথা থেকে ডিলিট করবেন, আপনি কি একটা কলাম ডিলিট করবেন না একটা রো ডিলিট করবেন, তো সেটা বলে দিতে হবে, মানে সে কোত্থেকে ডিলিট করবে। তো আমি ডেসক্রিপশনটা কোথায় আছে আমার, এটা তাকে বলে দিতে হবে। আমি যে ডেসক্রিপশনটা ডিলিট করতে চাই সেটা আমি কি রো থেকে, এখন কোথায় আছে এটা তো ওইভাবে খুঁজে পাবে না, আমাকে বলে দিতে হবে যে এগুলো আমার কলাম, এটা হলো এক্সিস্ট ওয়ানে আছে, তুমি একটা কলাম ডিলিট করো। কিন্তু আমি যদি এখান থেকে ফর এক্সাম্পল এই রোটাকে ডিলিট করতাম, তাহলে আমাকে বলে দিতে হলো এটা হলো এক্সিস্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে সে যে করতে পারতো এই রোটাকে ধরে ডিলিট করে দিত, শুধু এই রোটাকে। এখন সে যে করতেছে এই কলামকে, টোটাল এই কলামটাকে সে ডিলিট করে দিচ্ছে, এই যে ডেসক্রিপশনের মধ্যে যা আছে টোটাল এটাকে ডিলিট করে দিচ্ছে জোয়ানদার কারণে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে জিনিসটা দেখব একটা গুরুত্বপূর্ণ জিনিস, নামপাই লাইব্রেরি নিয়ে একটু কথা বলবো। যে নামপাইয়ের সাথে পান্ডাস কিভাবে কাজ করে। নামপাই হলো ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো কমপ্লিট করে। হ্যাঁ, সো প্রথমে আমি একটু এখানে নামপাইয়ের এখানে একটু যাই, আপনাদেরকে দেখাই। অনেক মেথডস আছে নামপাইয়ের। আচ্ছা, নামপাই দেখেন এখানে অ্যারেজ আছে, গেটিং স্টার্ট আছে, ইন্ডেক্সিং আছে। তো আপনারা একটা কাজ করতে পারেন, যে এখান থেকে নামপাইটা দেখবেন, আরেকটা কাজ করতে পারেন যে এই যে আপনার এই সেম জিনিসটাই আপনারা আস্ক চ্যাট জিপিটি, হ্যাঁ, যে গিভ মি এন্ড এক্সপ্লেইন, এটা জাস্ট পান্ডাসের জায়গায় নামপাই করে দেন। সরি, আপনারা এই যে অল দিয়েছি নেসেসারিটা দিবেন। হ্যাঁ, একটা প্রয়োজনীয় জিনিসের জন্য নেসেসারি লিখবেন। ঠিক আছে, all methods of NumPy explain, এই যে সে নামপাইয়ের জন্য করা শুরু করেছে। ঠিক আছে, অনেক কিছু আছে, তো এগুলো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। আমার সাথে আপনারা দয়া করে কেউ প্র্যাকটিস করতে যাবেন না, তাহলে ক্লাস ভালো করে বুঝতে পারবেন না। ক্লাস খেয়াল করেন, হ্যাঁ, আপনারা পরবর্তীতে দেখে দেখে প্র্যাকটিস করেন, ওইটা বেটার হবে, আমি ওইটা আপনাদেরকে সাজেস্ট করব। আচ্ছা, এখন একটা জিনিস একটু দেখাই, ডিএফ ডট ডিসক্রাইব এটা কি করে, সেটা হলো বেসিক্যালি যে আমাদের নিউমেরিক্যাল যে কলামগুলো আছে তার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা দেয়। নিউমেরিক্যাল কলাম বলতে যেমন ধরেন কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, এই যে সেলস যেগুলো আছে, এগুলো ইয়ারটা আসলে ওরা নিউমেরিক হিসাবে নিচ্ছে সংখ্যা, বাট এটা তো সংখ্যা না। আমরা এটা বাদ দিয়ে এগুলো দেখেন, যেমন ধরেন এভারেজ ইউনিট প্রাইস কত ছিল, আমার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের এভারেজ ইউনিট প্রাইস কত ছিল। এখানে কতগুলো অনেক প্রোডাক্ট আছে, এভারেজ ইউনিট প্রাইস ছিল $35। তারপরে এভারেজ কোয়ান্টিটি সেল হয়েছে হলো পার অর্ডারে 2.99। তারপরে এভারেজ সেলস ছিল $82 বা $82, আপনি যাই বলেন। ম্যাক্সিমাম কত ছিল, মিনিমাম কত ছিল। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি না বুঝেন আপাতত দরকার নাই, পরবর্তীতে যখন আপনারা করবেন এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখেন। তো এই জিনিসটা df.describe এ মানে জাস্ট কি কি ডাটা দিচ্ছে, মানে কি কি শো করতেছে এই জায়গাটা, জাস্ট ডিসপ্লেস ডিউ টু ইন্টারনেট কানেকশন। কথা বুঝতে পারি নাই।
একটু লিখবেন কাইন্ডলি। ইন্টারনেট কানেকশনের কারণে লাস্ট ডিএফ ডট ডেসক্রাইবটা মিস করে গেছি। ডিএফ ডট ডেসক্রাইবে জাস্ট কি ইয়ে করে? আচ্ছা, এটা হলো যে আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা দেয় না, সাম দেখাবে না, সামেশনটা দেখাবে না। হ্যাঁ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কাউন্ট, মিন, মোড, মিন, তারপরে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাক্সিমাম, মিনিমাম, পার্সেন্টাইল এগুলো দেখায়। দেখেন, কাউন্ট, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম, পার্সেন্টাইল, হ্যাঁ এগুলো দেখায়। ঠিক আছে, আচ্ছা, মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো দেখায়। হ্যাঁ স্ট্যাটিস্টিক্যাল। আচ্ছা, এখন আমরা একটা নতুন লাইব্রেরি ইম্পোর্ট করব যেটার নাম হলো নামপাই। সো ইম্পোর্ট নামপাই as np। তো এখন নামপাইয়ের কাজ যেটা বললাম ম্যাথমেটিক্যাল, যেমন ধরেন নামপাইয়ের কিছু কিছু মডিউল আছে, আমি এনপি কে কল করলাম, লিখলাম অ্যারেঞ্জ। দেখেন আমি নামপাই না লিখে এনপি লিখতেছি। কেন এনপি লিখতেছি একটু আগে এই বিষয়টা বলতেছিলাম, যে আসলে আপনি তাকে কি হিসাবে বলে দিচ্ছেন এটা জরুরি। আপনি এটাকে বলে দিচ্ছেন যে এনপি হিসাবে, কারণ উপরে বলে আসছেন যে আপনি লাইব্রেরিটাকে এনপি হিসাবে নিয়ে আসছেন। তো এর পরবর্তীতে বারবার নামপাই লেখার দরকার নেই, এনপি লিখলেই হচ্ছে। তো অ্যারেঞ্জ যেটা করে যে একটা সিরিজ অফ ডেটা, ধরেন আপনি 1 থেকে 20 পর্যন্ত ডেটা চাচ্ছেন, সেও আপনাকে 1 থেকে 20 পর্যন্ত ডেটা দিবে। 1 থেকে মানে 20 পর্যন্ত, 20-এর আগ পর্যন্ত। তো ও এটাকে অ্যারে বলে। নামপাই বেসিক্যালি অ্যারে আকারে থাকে, অ্যারে স্ট্রাকচারে থাকে। অ্যারে একটা ডেটা স্ট্রাকচার। হ্যাঁ, সো এই অ্যারে নিয়ে একটু কথা বলবো সামনে, এখনই শুরু করবো অ্যারে নিয়ে। তো আমি একটু প্রথমে বলি, সেটা হলো যে এখানে আমরা কি জেনারেট করলাম, একটা সিরিজ অফ ডেটা জেনারেট করলাম, মানে ডেটা সিরিজ। সেখানে কি আমি যেটা বললাম যে 1 থেকে 20 পর্যন্ত, এখন আপনি যদি বলতেন যে 1 থেকে 20 পর্যন্ত 2 2 2 2 করে ফাঁকা রাখো, সে কি করতো 1 3 5 7 এভাবে 2 2 করে ফাঁকা রেখে যেত। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা বেসিক্যালি নামপাইতে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো, ও ইন্টারনালি এই বিষয়টা অনেক ভালো পারে। আমি একটু একটা জিনিস দিয়ে দেখাই। ধরেন আপনি একটা লিস্ট নিলেন, মাই লিস্ট, যেগুলোটা আপনি নিলেন, এটাকে বলে লিস্ট অফ লিস্ট। আমি একটু দেখাই, 1 2 3, দেন আমি কমা দিলাম এবং 4 5 6, একটা কমা দিলাম 7 8 7 8 9। আচ্ছা, এটাকে বলে লিস্ট অফ লিস্ট। অর্থাৎ এই 1 2 3 একটা লিস্ট, আবার 4 5 6 একটা লিস্ট, 7 8 9 একটা লিস্ট, আর এইগুলো মিলায়া আবার সবগুলো মিলায়া আরেকটা লিস্ট। তারপর লিস্ট অফ লিস্ট, মানে লিস্টের মধ্যে আবার লিস্ট। ঠিক আছে, তো এটা হলো, আপনি যদি ডেটা স্ট্রাকচারটা চেক করেন, এটা কোন ধরনের স্ট্রাকচার, মাই লিস্ট, যে টাইপ অফ মাই লিস্টটা যদি আমরা চেক করি, দেখেন এটা বলতেছে দিস ইজ আ লিস্ট। এখন এটাকে আমরা নামপাইয়ের অ্যারেতে কনভার্ট করব, অ্যারে স্ট্রাকচারে কনভার্ট করব। অ্যারে স্ট্রাকচারটা কি এটা আমরা পরে বলতেছি, বাট আপাতত দেখি যে কিভাবে। তো নামপাইয়ের একটা মডিউল আছে, আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম আর অ্যারে ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে, সরি অ্যারে, দেন আমার যে মাই লিস্টটা আমি মাত্র নিলাম, ওইটাকে আমি এই যে এটার মধ্যে দিলাম। আমি বললাম যে তুমি যে আমার যে ইয়াটা আছে এটাকে তুমি অ্যারে করে দাও, আমার যে লিস্টটা আছে এটাকে তুমি অ্যারে করে দাও। এখন যদি আমি এয়ারটা চেক করি, দেখেন সে কি করলো, এটাকে আমার একটা 2 ডাইমেনশনাল স্ট্রাকচারে নিয়ে চলে আসলো। চমৎকার জিনিস কিন্তু। তার মানে এই যে স্ট্রাকচারটা ছিল, এই স্ট্রাকচারটা ছিল একটা লিস্ট ডেটা স্ট্রাকচার, আর এই যে স্ট্রাকচারটা এটা একটা নামপাই অ্যারে। তো পার্থক্যটা কি আমরা যদি একটু দেখি, মানে সরি টাইপটা চেক করি, টাইপটা এই যে মাই অ্যারে যেটা করলাম, সরি এআরআর যেটা বললাম, দেখেন বলতেছে যে নামপাই ডট এন ডাইমেনশনাল অ্যারে, এনডি অ্যারে বলে। হ্যাঁ, এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে, দিস ইজ এ 2 ডাইমেনশনাল অ্যারে যার রো এবং কলাম দুইটাই আছে। ঠিক আছে, এখন পার্থক্য আসলে এমনিতে দেখতে তো পার্থক্যই আছে, এটা একটা লিস্ট আর এটা একটা অ্যারে, মানে 2 ডাইমেনশন দেখতে পাচ্ছি, এটা রো কলাম আছে, আর এটা একটা মানে মানে এখানে ডাইমেনশন নাই কোনো। দ্বিতীয়ত অনেক পার্থক্য আছে অ্যারে নিয়ে, মানে নামপাই কেন ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে এটা বুঝতে হবে। দেখেন
সে ওই যে আমরা যে ডেটা স্ট্রাকচার গুলো নিয়ে কথা বলতেছি, যে আমার যে রিয়েল যে ডেটা এই যে রিয়েল ওয়ার্ডের ডেটা, বা এখানে ধরেন আপনি এই যে গুণ করলেন, বা এই যে সেলস এর সাথে এটা গুণ করলেন, পরবর্তীতে আপনি এভারেজ দেখবেন বা সামথিং, এটা আমি দেখাবো। ইন্টারনালি নামপাই কাজ করে এখানে অনেক 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 ক্ষেত্রে, সেটা আমরা দেখাবো যে কিভাবে নামপাইটা কাজ করে আর কেন কাজ করে, সেই জায়গাও আসতেছি যে ম্যাথমেটিক্যাল অপারেশনে নামপাই আমাদের কেন লাগে। যেমন ধরেন আপনি লিখলেন যে মাই লিস্ট মাত্র যেটা নিলেন, এটার সাথে মাই লিস্ট আপনি যোগ করলেন, মাই লিস্ট প্লাস মাই লিস্ট। তো দেখেন সে আসলে তার এই যোগ করার ক্যাপাবিলিটি নাই, সে কি করছে, দুইবার মাই লিস্টকে লিখছে, মাই লিস্ট 1 2 3 4 5 6 7 8 9, আবার আরেকবার লিখছে মাই লিস্ট 1 2 3 4 5 6 7 8 9। আসলে তো যোগ বিয়োগ হয়নি, বাট আপনি যদি মাই অ্যারে প্লাস মানে সরি এআরআর, যেটা আমরা অ্যারেটা নিলাম এইটা প্লাস অ্যারে করেন, এআরআর করেন, দেখেন কি হয়, সে কিন্তু যোগ করছে। 1 এর সাথে 1 যোগ করছে, 2 এর সাথে 2 যোগ করছে, 3 এর সাথে 3 যোগ করছে, এই যে 2 4 6 8 10 12, এই যে 6 এর সাথে 6 যোগ করে, 9 এর সাথে 9 যোগ করে, দেখেন গুণ করেন, সে কিন্তু করতে পারে, দেখেন গুণ করছে, এই যে 9 9 এর সাথে 9 গুণ করলে 81 হয়েছে। হ্যাঁ, সো নামপাই অ্যারে ক্যান ব্রডকাস্ট, মানে সে এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ সামেশন, আমরা এখান থেকে যদি ধরেন এটাকে আমি একটা নতুন একটা ভেরিয়েবলের মধ্যে দিলাম যে ARR2 ইজ ইকুয়াল টু আমার ARR ইন্টু ARR, তাহলে ARR2টাকে আমরা একটু দেখি কি, এই যে মানে আমি গুণ করলাম সেটাকে আবার ARR2 নামে একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে এটাকে গুণ করলাম। এখন আপনি যদি ARR2 ডট সামেশন দেন, সে কিন্তু এই টোটাল এইটার মধ্যে যতগুলো ভ্যালু আছে সবাইকে যোগ করলো, 1 + 4 + 9 যোগ করে দেখেন এই 285 হয়। আপনি যদি এই প্রত্যেকটা ভ্যালুর এভারেজ চান, মানে এভারেজ বের করে কিভাবে জানেন তো, যে প্রত্যেকটাকে যোগ করে এবং সংখ্যা দিয়ে ভাগ করে। সো আপনি যদি ARR2 ডট মিন, এভারেজ বলতে তো মিন বলে, মিন চান, তো সে এটাকে মিন, দেখেন 31.66 হলো ওর এভারেজ, এই প্রত্যেকটা সংখ্যাকে সে যোগ করেছে এবং এখানে 9টা সংখ্যা আছে, 9 দিয়ে ভাগ করেছে, করে সে এভারেজ বের করেছে। এখন আপনি যদি মাই লিস্টের ক্ষেত্রে এটা চান, মাই লিস্ট দেখেন ডট মিন চান, দেখি সে কি করে, ডট মিন লিস্ট অবজেক্ট হ্যাড নট নো অ্যাট্রিবিউট মিন, সেটা করতে পারবে না। সো নামপাই স্ট্রাকচার এবং নামপাই যে ম্যাথমেটিক্যাল অপারেশন করে, এটা আপনারা ওটা বুঝতে পারতেছেন, ঠিক আছে। সো এটা ইন্টারনালি কাজ করে। ওই যে আমাদের একটা জিনিস কি, যে আমরা অনেক কিছু যখন রিয়েল ওয়ার্ডে না যাই যতক্ষণ পর্যন্ত, অথবা রিয়েল ওয়ার্ডে যাওয়ার পরে, কিন্তু বেসিক জানা ইজ সো মাচ ইম্পর্টেন্ট। এটা যে ইন্টারনালি কাজ করতেছে এটা জানা গুরুত্বপূর্ণ। আমরা হুট করে একটা ডেটা সেট নিয়ে কাজ করে অনেক কিছু করে ফেলতে পারি, বাট বেসিক ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনাদের কাছে যাব, এই বিষয়গুলো কত পার্সেন্ট ক্লিয়ার একটু তাড়াতাড়ি লিখে দিবেন। একটু সবাই লিখবেন, হ্যাঁ, আমার জন্য জরুরি, তো দয়া করে একটু লিখে ফেলবেন প্লিজ। ভেরি গুড। আপনাদের আমার কাছে মনে হচ্ছে ইউ আর গোয়িং টু রক। জাস্ট চেষ্টাটা করেন এবং ক্লাসগুলো দেখেন। আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো দুইটা জিনিস, এইখান থেকে একটু ভালো করে দেখবেন, প্র্যাকটিস করবেন, এখান থেকে একটু দেখবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সব দেখার দরকার নেই। যে ওখানে একটু আমরা আমাদের যে ইয়াটা আমরা করলাম, যে ধরেন এখানে যে লিখলাম অল মেথডস না দিয়ে মোস্ট নেসেসারি মেথডস গুলো দিবেন। মোস্ট গিভ মি দ্য, অল না দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট দিবেন।
most important methods for data এটা দিবেন। ফ্রম প্রথমে অ্যারে দেখাচ্ছে। যদি এখন হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তাহলে এখন ট্রাই করতে পারতেন। আপনারা ট্রাই করেন, এখনই ট্রাই করতে হবে এটা করেন না, আপনারা এখনই করেন না, কিন্তু আমি এমনিতে দিয়ে দিচ্ছি প্রম্পট গুলা, ঠিক আছে? কিন্তু এখনই ট্রাই করার দরকার নাই, ক্লাস শেষ হলে করেন। হ্যাঁ, এখন ক্লাস করতেছেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, আমি এই যে দিয়ে দিচ্ছি। ওকে ওকে। নামপায়ের ক্ষেত্রেও যেটা করবেন, পান্ডাস, এই যে একই কথা, শুধুমাত্র ইয়াটা চেঞ্জ করে দিবেন, নামপায়ের জায়গায় পান্ডাস দিবেন, মেট্রো। আর এই যে এখানে যেগুলো আছে এগুলো ভালো করে স্টাডি করবেন, এর থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, আপনার একটু এইগুলো যে মোস্ট ইম্পর্টেন্ট ফর ডেটা সায়েন্স দিলে যেগুলো, এগুলো একটু ভালো করে স্টাডি করবেন, দেখবেন এর ভিতর থেকে অনেক। দেখেন আমি যা করাচ্ছি এর বেশিরভাগই এর মধ্যে আছে। এগুলো হলো বেসিক্যালি এই যে দেখেন, এই যে মিন করাইছি, হ্যাঁ, তারপরে দেখেন এই যে অ্যারে করাইছি, এই যে মাত্র করাইলাম, এই যে জিনিসগুলো এগুলোই বেশিরভাগ আছে। হ্যাঁ, কারণ কি এগুলোই ডেটা অ্যানালাইসিসের জন্য বা ডেটা সায়েন্সের জন্য। যে র্যান্ডম আমি এখন দেখাবো, হ্যাঁ, তারপরে এই যে জিরোস ওয়ান আছে, এই যে মাত্র অ্যারে দেখাইলাম, অ্যারে স্ট্রাকচারে কিভাবে কনভার্ট করে, এগুলো বেসিক্যালি ডেটা অ্যানালাইসিস বা ডেটা সায়েন্সের জন্য প্রয়োজন। ঠিক আছে, এই জন্য আপনারা ডেটা সায়েন্সের জন্য লিখলে ওইগুলাই দিবে, সো ওইগুলো একটু সুন্দর করে করেন, করলেই আপনাদের অনেক কোশ্চেন কমন পড়ে যাবে। হ্যাঁ, আপনাদের জন্য সহজ করে দিচ্ছে, আপনারা এত কষ্ট করে ক্লাস করতেছেন, আপনাদের জন্য তো একটা স্পেশাল ইয়া থাকবেই, তাই না? সো আপনারা ওইগুলো যারা একটু চেষ্টা করবেন তাদের এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে, আমি বলবো। ঠিক আছে, আচ্ছা আমি একটু আরেকটা কাজ করি। আর আচ্ছা, আমি একটু আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া বেশি জরুরি ছিল না, এই যে আপনারা যেটা শিখতেছেন এটা বেশি জরুরি ছিল? আপনাদের কি মনে হয় একটু বলেন তো, আপনাদের কাছে কি মনে হয়? যেটা শিখতেছি সেটা জরুরি, ফার্স্ট সেকেন্ড হওয়াটা হচ্ছে। ফার্স্ট সেকেন্ড হইতে পারবেন লাইফে বহুত, শিখতে পারলে একটা সময় আসলে ফার্স্ট সেকেন্ড হওয়াটা জরুরি। তবে সত্য কথা বলতে কি, আহ, আহ, সাব্বির ভাই দুইটাই, এই সাব্বির ভাই বলছে যে ফার্স্ট হওয়া জরুরি। না ঠিক আছে ভাইয়া বোধ, ভাইয়া ভাই বোধ, শিখলে কারণ তো আপনি ফার্স্ট একটা সেকেন্ড সবাই যাবে। অপরচুনিটি দিয়েছেন, একটা অপরচুনিটি আছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে আপনারা কোনো একটা কোর্সে হয়তো আপনারা ফ্রিতে এনরোল করার সুযোগ দিবেন, সো আই থিংক বোথ। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। শুধু আসলে না, ফার্স্ট সেকেন্ড থার্ডে শুধু কোর্সে না, বেসিক্যালি 10,000 টাকা পুরস্কার আছে, 7,000 টাকা পুরস্কার, টাকার পুরস্কারও আছে, আবার কোর্সে ফ্রি আছে, অনেক কিছুই রাখছি আমরা। আসলে কেন এগুলা করতেছি, ইউনো, আপনি শুধু শুধু এই, আমি তো না করলেও পারতাম, এতগুলো ক্লাস নেওয়ার কি দরকার? দেখা যাচ্ছে 200-300 মানুষের ক্লাস নেওয়া, এত কোশ্চেন নেওয়া, ঘন্টার পর ঘন্টা, কোনো দরকার আছে? আমি কম্পিটিশন লঞ্চ করেছি, কম্পিটিশন করাই। আমরা আসলে আমাদের একটা ইয়ার জায়গা থেকে করি এটা, যে আমরা বলি যে সোশ্যাল, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে আমাদের আমরা তো এই সমাজ থেকে কিনেছি, তো আমাদের একটা দায়বদ্ধতা আছে। সো আমরা এগুলোকে সামনে আরো বড় করার চেষ্টা করতেছি, যে যত দেখা যাচ্ছে আমি যদি ডেটার লিটারেসিটাকে আমি আরো বেশি 3-4টা ক্লাস দিয়ে, সেটা কম্পিটিশন হোক বা যাই হোক, সারা মানুষের মধ্যে যদি ছড়াই দিতে পারি যে হাউ ক্যান ইউ টেক এ চ্যালেঞ্জ ইন ইউর লাইফ এন্ড ইউ ক্যান গ্রাব দিস কাইন্ড অফ, মানে আমি যদি সিম্পল বলি যে ক্যারিয়ার অপরচুনিটিস, হ্যাঁ, এগুলোর অনেক ডিমান্ড সারা পৃথিবীতে। আপনারা একটু সার্চ করেন, আমি কালকে যে বিষয়গুলো দেখাইছি ওইটা ভিডিও দেখেন এবং দেখেন যে কি পরিমাণ ডিমান্ড পৃথিবীতে এগুলার। আপনি আপনারা গুগলে এই ধরনের সার্চ একটু করে দেখতে পারেন, যে এটাকে বলে হলো মার্কেট সাইজ অফ ডেটা অ্যানালিটিক্স দেন, দেখেন হিউজ মার্কেট, এবং ইয়ারের দেখেন $303 বিলিয়ন হবে। সো বুঝেন এটা একটা কি মার্কেট সাইজ। আপনি যদি, এবং প্রত্যেকটার আপনি ডেটা, আচ্ছা মেশিন লার্নিং দেন, দেখেন মার্কেট সাইজ দেখেন, $225 বিলিয়ন বাই
2030. So this is a huge market size. হ্যাঁ, আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিলে দেখবেন যে এরকম। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে এত কথা হয়, কিন্তু এই একই মার্কেট সাইজের একটা জিনিসকে নিয়ে আমরা কেন কথা বলি না? যেটা আমরা, আমাদের কিন্তু এই অপরচুনিটিটা আছে। হ্যাঁ, এখনো বাংলাদেশে কিন্তু অনেক জায়গা ফাঁকা, মানে এখনো পর্যন্ত ওই লেভেলের ট্যালেন্ট গুলো আসে না, এইসব জায়গাতে সামনে আসবে। ঠিক আছে, তো এখন আমরা নামপাই আরো কিছু জিনিস করবো। এনপি ডট একটা আছে যে অ্যারেঞ্জ দেখাইলাম। অ্যারেঞ্জ যেটা করে সেটা হলো যে আপনার অনেকগুলা ডেটা, যেমন 1 থেকে 100 ডেটা দেখতে চাইলে আমাকে 1 থেকে 100 পর্যন্ত ডেটা দিয়ে দিবে। যে 100 বলতে 100 রাখ পর্যন্ত, 99 পর্যন্ত দিল। আচ্ছা, তারপর আরেকটা আছে হলো যে এনপি ডট র্যান্ডম। র্যান্ডম বলতে কি, যে কোনো ও র্যান্ডম ডেটা জেনারেট করতে পারে। র্যান্ডম ডট র্যান্ড, অনেক কিছু আছে দেখেন। র্যান্ড আছে, র্যান্ড হলো যেটা করে, আমি একটু দেখাই এটা। ও একটা র্যান্ডম একটা ডেটা দেয় আর কি। হ্যাঁ, 0 থেকে 1 এর মধ্যে। আপনি যদি এখানে 10 দেন, ও 10টা ডেটা দিবে। ও যেটা করে 0 থেকে 1 এর মধ্যে থাকে। র্যান্ড যেটা করে 0 থেকে 1 এর মধ্যে, ধরেন 100 চাইলে ও 100 ডেটা দিবে, 1000 চাইলে 1000 ডেটা দিবে। হ্যাঁ, তো দেখেন, ও না সরি, র্যান্ড হলো 0 থেকে 1 না, ও আর কি র্যান্ডমলি 1000 ডেটা দেয়। আমার ভুল হচ্ছে না, 0 থেকে 1 এর মধ্যেই, 0 থেকে 1 এর মধ্যেই না, ওই যে মাইনাস দেওয়া আছে, সরি, 0 থেকে 1 এর মধ্যে। র্যান্ড যেটা করে সে হলো 0 থেকে 1 এর মধ্যে। এই ধরনের কোশ্চেন কিন্তু ইন্টারভিউতে আসতে পারে। ওই যে যারা বেসিক, ওরা দেখে যে আসলে বেসিক কতটা ভালো। হ্যাঁ, তো দেখেন এই যে আপনার 0 থেকে 1 এর মধ্যে সে 100টা ডেটা দিয়েছে। ওইটা যেটা করছিল ও কিন্তু 0 থেকে 1 এর মধ্যে দিয়েছিল, 10 টু দি পাওয়ার মাইনাস ছিল, তো এই জন্য দেখা যায়নি। তো আরেকটা আছে যে এনপি ডট র্যান্ডম ডট র্যান্ড ইন্টিজার আছে। দেখেন, র্যান্ড ইন্টিজার যেটা করে সে হলো ইন্টিজার দেয়। যেমন ধরেন আপনি 2 দিলেন, তো সে, আপনি ধরেন এখানে 1 to 10 দিলেন, দেখেন 1 থেকে 10 এর মধ্যে সে। তো একটা কাজ করি, সে কি করলো যে 1 থেকে 10 এর মধ্যে 3টা ইন্টিজার দিল। ইন্টিজার বলতে তো জানেন যে পূর্ণ সংখ্যা। তো আপনি যদি 1 থেকে 10 এর মধ্যে 100টা ইন্টিজার দেখতে চান, সেটা কি সে দিতে পারবে? দিতে পারবে না। কেন? কারণ 100 থেকে, সরি দিতে পারবে, সরি ভুল হয়েছে, সে 100টা ইন্টিজার দিয়ে দিবে। দেখেন 100টা দিয়েছে। আমি প্রথমে একটু ভুল করতেছিলাম, মানে আমি যে ডুপ্লিকেটের কথাটা মাথায় আসেনি। হ্যাঁ, আচ্ছা, তো এখন ধরেন আপনি 0 থেকে 100-র মধ্যে ধরেন 5টা বা 4টা ডেটা চাইলেন, বা 40টা ডেটা চাইলেন, তাহলে যেটা করবে সে 40 ডেটা দিবে ফ্রম 0 to 100। ঠিক আছে, এভাবে সে ইন্টিজার, আপনি র্যান্ডম ইন্টিজার জেনারেট করতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমরা বেসিক্যালি নামপাইয়ের বিভিন্ন মডিউল দিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, র্যান্ডম আছে, ইয়া আছে, অনেক কিছু আছে। তো আমি এগুলো এখন ধরেন এগুলো যদি সবকিছু 1 by 1 করে দিলে, অনেক বড় ক্লাস নেওয়া লাগবে। শুধু এইগুলো করাইতে দেখা যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা ক্লাস নেওয়া লাগবে। সো আমরা সবকিছুই শিখবো, জানবো এবং বুঝবো। আমি বাই দিস টাইম আপনাদেরকে হেল্প করতেছি, আর আপনাদেরকে 5 দিন সময় দিব এগুলো করার। 5 দিন বলতে নট 5 দিন, এখানে তো 2 দিন পাচ্ছেন, পরে আরো 5 দিন, 6-7 দিন আপনারা একটু ভালো করে করেন, আপনারা এর মধ্যে থেকেই কোশ্চেন পাবেন। সব থেকে আমি বেস্ট আপনাদেরকে বলে দিলাম, একটা ট্রিক্স শেখাই দিলাম, সেটা হলো ওই যে কোশ্চেনটা দিলাম এখানে, এই কোশ্চেনটা করবেন। হ্যাঁ, যে 4টা লাইব্রেরির ক্ষেত্রে, তাহলে লাইব্রেরি রিলেটেড ইয়াগুলো। আর নামপাই, সরি, ইয়া থেকে, W3 স্কুল থেকে আপনারা যেটা করবেন সেটা হলো যে এই বেসিক জিনিসটা সুন্দর করে, আমি বিশেষ করে যেগুলো করাইছি সেইগুলো আর সুন্দর করে এখান থেকে দেখবেন। যেমন ডেটা টাইপসটা দেখবেন, তারপরে এই যে স্ট্রিং, তারপরে স্ট্রিং নিয়ে কথা বলেছি, স্ট্রিংটা ভালো করে দেখবেন, লিস্ট নিয়ে কথা বলেছি, ট্রিপল নিয়ে কথা বলেছি, সেট নিয়ে কথা বলেছি, এগুলা দেখবেন সুন্দর। ইফ এলসটা নিয়ে দেখবেন, হোয়াইল লুপটা দেখবেন। হ্যাঁ, এগুলো যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলো দেখবেন। সাথে একটা আমি বলি যে লাইব্রেরিজ গুলো একটু সুন্দর করে দেখবেন। আপনাদের কাছে যাব, কারোর কোনো কোয়ারিজ আছে কিনা, এডিশনাল কোয়ারিজ এখানে একটু লিখে দিবেন কাইন্ডলি। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। আপনাদের সাথে কালকে আবার দেখা হচ্ছে। কালকে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন করব, পান্ডাস এবং পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, সিবর্ন সবকিছু দিয়ে একসাথে আমরা কিভাবে একটা প্রজেক্ট করতে পারি, ডেটা ভিজুয়ালাইজেশন কিছু, তারপরে মানে ভিজুয়ালাইজেশন রিলেটেড আদার থিংস, সেগুলো। ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের ভিডিও তো থাকতেছে। সো আপনারা যেটা করবেন সেটা হলো ভিডিও গুলো দেখে নেবেন। অ্যান্ড একটা জিনিস আপনাদের কাছে চাইবো, সেটা হলো আমাদের জন্য দোয়া করবেন।
আপনাদের সাথে হয়তো পরবর্তীতে আর একটা ক্লাস করে শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা আমি ব্যক্তিগতভাবে চাইবো আপনারা যেন এটাকে কন্টিনিউ করেন। হ্যাঁ, ডেটা অ্যানালাইসিসটাকে আপনাদের লাইফে কন্টিনিউ করেন। ঠিক আছে, আপনারা শিখেন, এটা আপনাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। আর শেখার জন্য যে পেইড কোর্স করতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, আপনারা পেইড কোর্স করলে সেটা আপনাদের ইচ্ছা, মানে পেইড কোর্স না কোর্স ইটস নট ম্যাটার ফর। আমি যেটা বলবো, ইউটিউব ইজ ইউর ফ্রেন্ড। ঠিক আছে, ইউটিউবে যান, অনেক অনেক অপশন আছে, সুন্দর করে শিখেন, লিখে সার্চ করেন ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, অনেক কিছু পাচ্ছেন। হ্যাঁ, সো হোয়াট আই উইল সাজেস্ট ইউ যে জাস্ট ক্যারি অন, বেস্ট অফ লাক। আর আরেকটা বিষয় যেটা বলবো, আমাদের সাথে যদি যুক্ত থাকতে চান আমাদের অফিসে চলে আসেন, আমাদের সাথে আলোচনা করেন, ক্যারিয়ার সাজেশন চান আমরা সাজেশন দিব, নো প্রবলেম। আপনারা ভালো থাকেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ কালকে আবার। আসসালামু আলাইকুম।